আজকে নেক্সট কোয়েশ্চেনগুলো তো যাব, তার আগে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের কয়েকটা রিলেশনশিপ থাকে যেগুলো আমাদের লাগবে। যে একটা জায়গা থেকে একটা কোনো ধরো ডিস্টেন্স থেকে আমি ভেলোসিটি গেলাম, ভেলোসিটি থেকে অ্যাক্সিলারেশন, আবার আমি রিভার্স ব্যাক করছি, সেই সময় কী করবো, সেই পার্টগুলোকে একবার জাস্ট দেখে নেবো, কুইক রিক্যাপ করে নেবো এবং এটাকে নোট করবে, এটা খুব কাজে লাগবে, সাইডে ছোটো বক্স করে লিখে নেবে পরে। আগে ব্যাপারটা বুঝে নাও। আমরা দেখেছিলাম যে যখনই আমাকে ডিস্টেন্স দেওয়া থাকবে, ডিস্টেন্স মানে কি, যখন আমাকে এটা দেওয়া থাকবে যে কোনো একটা পার্টিকেল, আচ্ছা সবাই জয়েন হয়ে যাক একটুখানি, যেটা আমরা দেখেছিলাম যে যখনই কোনো একটা এক্সের মানে পজিশন আমাকে দেওয়া থাকবে সেইখান থেকে আমাকে ভেলোসিটি বার করতে হবে, তখন আমাকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হচ্ছিল, এটা আমরা দেখেছিলাম। তার মানে হলো এটাই যে যখনই আমি এক্স থেকে ভিতে যাব, পজিশন থেকে ভেলোসিটি বা স্পিড, সেই সময় কি করছি না, এক্স থেকে ভিতে যেতে গেলে আমাকে করতে হচ্ছিল ডিফারেন্সিয়েশন, তাই না? তো এক্স থেকে ভিতে গেলে কি করব, ডিফারেন্সিয়েশন। তার মানে ডি বাই ডিটি, এইটা করতে হচ্ছিল। সেম কাজ করতে হবে যখন আবার কি আমি ভি থেকে এতে আসবো, ভেলোসিটি থেকে অ্যাক্সিলারেশন, ভেলোসিটি থেকে অ্যাক্সিলারেশনে যখন আসবো তখন আমাকে তাই করতে হবে, ডিফারেন্সিয়েশন। তার মানে ডি বাই ডিটি করতে হচ্ছিল। যখন আমি এক্স থেকে ভিতে যাব তখনও ডিফারেন্সিয়েশন, ডি বাই ডিটি। যখন আমি ভি থেকে এতে যাব, ডিফারেন্সিয়েশন, ডি বাই ডিটি। এবার আমি রিভার্স আসছি, যখন আমি রিভার্স আসবো তখন কি করব, এ থেকে ভিতে আসছি, তখন কি করতে হবে, ইন্টিগ্রেশন, তাই না? এ থেকে ভিতে আসতে গেলে কি করব, ইন্টিগ্রেশন, তখন কি লাগবে, ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন করতে হবে। সেম যখন ভি থেকে এক্সে আসবে তখন কি করতে হবে, ইন্টিগ্রেশন। ঠিক আছে, এইগুলো আমাকে করতে হচ্ছিল। আর কি কি শিখেছিলাম একবারে এখানটা সব করা লিখে দিচ্ছি, সেটা হলো যে ভি ইকুয়াল টু কী ছিল, ডি এক্স বাই ডিটি। আচ্ছা, নেক্সট এ ইকুয়াল টু কী ছিল, ডি ভি বাই ডিটি। এটার মানে আরেকটা ফর্ম দেখেছিলাম, সেটা হলো ভি ডিভি বাই ডিএক্স, এটাও পেয়েছিলাম। ঠিক আছে, নেক্সট আর কি পেয়েছিলাম আমরা এটাও পেয়েছিলাম যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স দ্যাট ওয়াজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ভি ইন্টু ডিটি। ঠিক আছে, এখান থেকে কী পেয়েছিলাম, ইন্টিগ্রেশন অফ এ ডিটি, ইন্টিগ্রেশন অফ এ ডিটি, তার মানে কি পেয়েছিলাম না, সেটা পেয়েছিলাম ইন্টিগ্রেশন অফ ডিভি। ঠিক আছে, তো এই কটা রিলেশনশিপ যেগুলো নিয়ে আমরা কাজ করছিলাম, আজকেও কিছু কাজ আমাদের লাগবে। এটাকে ছোট্ট একটা বক্সের মধ্যে পুরো লিখে দাও, কারণ বারবার করে আমাদের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন দিয়ে যা যা কোয়েশ্চেন দেবে তার প্রত্যেকটা এর বাইরে কোনো কোয়েশ্চেনের মানে এর বাইরে কোনো কিছুর থেকে আসবে না, বুঝতে পারলে? যা আসবে এই স্কিমটার থেকেই আসবে সবসময়। এটাকে লিখে নাও এটা ছোটো বক্সের মধ্যে, লিখে নাও ঝটপট। লেখা হলে কিন্তু বলবে। সবার কমপ্লিট? তাড়াতাড়ি লেখো, ঠিক আছে, ঝটপট লেখো, ঝটপট লেখো। সুশান্ত, শান্তনু, সানিয়া, হয়েছে লেখা? আচ্ছা, সিননে কমপ্লিট? ঝটপট লেখো, ঝটপট লেখো, স্পিডে হাত চালাও। স্পিডে লেখো, স্পিডে লেখো, ঝটপট। এক্স থেকে ভি যাবে ডিফারেন্সিয়েশন, ভি থেকে এ ডিফারেন্সিয়েশন, উল্টো গেলে ইন্টিগ্রেশন, ব্যাস।
চলো এবারে আগের দিনের যে প্রবলেমটা করেছিলাম তার পরের প্রবলেম থেকে আসছি আমরা। এই কোয়েশ্চেনটা কি দিচ্ছে? কোয়েশ্চেনটা আমাকে বলছে পজিশন অফ আ পার্টিকেল ভেরিজ উইথ টাইম অ্যাজ x proportional to t to the power half, then find the relationship between velocity and acceleration। আমাকে দিয়ে দিয়েছে পজিশন টাইম রিলেশনশিপ, আমাকে বার করতে বলছে ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন তার মধ্যে কি রিলেশনশিপ হবে। আমি কোয়েশ্চেনটাকে দেখলাম, এটাকে দেখলাম যে কোয়েশ্চেনটা আমাকে একটা ইকুয়েশন দিয়েছে পজিশনের, সেইখান থেকে কিছু চেয়েছে অন্য জিনিস। তো প্রথম যেটা কাজ হবে মাথায় স্ট্রাইক করবে সেটা হলো এই কোয়েশ্চেনটা একমাত্র সলভ করার উপায় হলো ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন। কী করতে হবে সেটা আমার ডিমান্ডের ওপর ডিপেন্ড করছে। যদি প্রথমটা দেখি, আমাকে দেওয়া আছে পজিশন টাইম রিলেশনশিপ x প্রপোর্শনাল টু t টু দি পাওয়ার হাফ। এটাকে আমি লিখতে পারি যে x ইকুয়াল টু সামথিং কনস্ট্যান্ট ইন্টু t টু দি পাওয়ার হাফ লেখা যায়। তো আচ্ছা, এবার আমাকে প্রথমে বার করতে হবে কি ভেলোসিটি। আচ্ছা, x থেকে v তে যাব, কি করব? ডিফারেন্সিয়েশন কি ইন্টিগ্রেশন? কোনটা করব? ডিফারেন্সিয়েশন, তাই না? তো আমি v সমান লিখতে পারি, v সমান কত হবে না d বাই dt ডিফারেন্সিয়েশন করতে হবে কার? অফ x। এর মানে হলো যে d বাই dt কার করব? এইটার k ইন্টু টি টু দি পাওয়ার হাফ। চলো, কেটা কনস্ট্যান্ট, বাইরে আসবে না ভিতরে থাকবে? হ্যাঁ, বাইরে আসবে। তো কে বাইরে চলে এলো, এখানে থাকছে কত? d বাই dt অফ টি টু দি পাওয়ার হাফ। এবার আমাকে বলো যে টি টু দি পাওয়ার হাফ এর ডিফারেন্সিয়েশন করলে কত পাবো আমি? বলো, n ইন্টু a টু দি পাওয়ার x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। n কত এখানে? হাফ। তাহলে কত আসবে এটা? হাফ ইন্টু টি টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান মানে মাইনাস হাফ, তাই না? টি টু দি পাওয়ার মাইনাস হাফ আসবে উপরে। আচ্ছা, টি টু দি পাওয়ার মাইনাস হাফ মানে কি? মাইনাস হাফ মানে হচ্ছে যে 1/√2। চলো এটাকে এরকমই রেখে দাও তুমি, যে কে ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস হাফ ডিভাইডেড বাই 2। চলো, ভি আমি পেয়ে গেছি, ভি সমান কত? এইটা। নেক্সট বার করতে বলছে অ্যাক্সিলারেশন। তো অ্যাক্সিলারেশন মানে ভেলোসিটিকে ডিফারেন্সিয়েশন করবো না ইন্টিগ্রেশন করবো? ভি থেকে এতে যেতে গেলে বলো, ডিফারেন্সিয়েশন। ভিটা পেয়ে গেছি হলো ওই জিনিসটা, তাহলে আমি ডিভি বাই ডিটি করে ফেলি। এবার এ সমান কত? এ সমান ডি বাই ডিটি অফ ভি করব। আচ্ছা, ভি মানে কত? কে বাই 2 টি টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে ডি বাই ডিটি কে বাই 2 টি টু দি পাওয়ার মাইনাস হাফ। ব্যাস, এবারে করো কত আসছে এটা? কে বাই 2 কনস্ট্যান্ট বাইরে আসবে, তারপর কত আসবে? ওই এন ইন্টু টি টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। আচ্ছা, n মাইনাস ওয়ান মানে কি? মাইনাস হাফ মাইনাস ওয়ান, মাইনাস হাফ মাইনাস ওয়ান মানে কি? মাইনাস 3/2। তাহলে কত আসছে এটা? এটা আসছে মাইনাস কে বাই 4 টি টু দি পাওয়ার মাইনাস 3/2। এইটা চলে এলো। এখান থেকে আমি বলতে পারি যে এ সমান যদি এইটা হয়, এই মাইনাস কে বাই 4টা হলো কনস্ট্যান্ট, তো আমি বলতে পারি যে এ ইজ প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার মাইনাস 3/2। বলা যায় তো? যাই কিনা বলো? আবার এইখান থেকে আমি এটাও বলতে পারি, এইখান থেকে যে ভি ইজ প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার মাইনাস হাফ, তাও বলা যায়। যাই কিনা বলো? এটাও বলা যেতে পারে, তাই না? এবার তুমি কম্পেয়ার করো, এ কি পাচ্ছ? প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার মাইনাস 3/2। ভি কি পাচ্ছ? প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার মাইনাস 1/2। তার মানে আমি এটা বলতে পারি যে যদি আমি এই টিটাকে হোল কিউব করি তাহলেই তো এ পেয়ে যাব। পাবো কিনা বলো? যদি আমি এটাকে হোল কিউব করি তাহলেই তো ওখানটাতে 3/2 চলে আসবে টি টু দি পাওয়ার। তাই তো? তাহলে আমি বলতেই পারি যে ভি কিউব সেটা কত হবে না? দ্যাট উইল বি প্রপোর্শনাল টু এ। হবে কি না? তাই তো হবে। যদি আমি ভি এর এখানটাতে কিউব করি তাহলেই আমি এর প্রপোর্শনালটা পেয়ে যাচ্ছি। পাচ্ছি তো? আরে পাচ্ছি কিনা বলো? কারো কোনো ডাউট আছে নাকি? বুঝতে পারছো না কিরকম আছো নাকি? সানিয়া মির্জা বুঝতে পেরেছো? না স্যার। শান্তনু বুঝতে পারলে? না স্যার। সিমরান? ঠিক আছে, তো আমি এখান থেকে বলতে পারি যে এ প্রপোর্শনাল টু ভি কিউব, তাই না? এ প্রপোর্শনাল টু ভি কিউব। আর এটাই আমাকে বার করতে বলেছে, ফাইন্ড আউট দ্য রিলেশনশিপ বিটুইন ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন। সেই রিলেশনশিপটা কি না? এইটা।
লিখে নাও। সবার কমপ্লিট? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো এবারে নেক্সট কোয়েশ্চেনটায় চলে আসি। কি বলছে দেখো, বলছে যে a particle starts from origin with velocity v equal to t square meter per second, then find out the displacement in first 3 second। ঠিক আছে, আমাকে বলছে ভিটা দেওয়া আছে, ভি আর টি রিলেশনশিপ বলা আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু টি স্কোয়ার, এটা বলা আছে। আমাকে বার করতে হবে কি, ডিসপ্লেসমেন্ট বার করতে হবে প্রথম 3 সেকেন্ডে কত হয়েছে। ঠিক আছে, চলো দেখা যাক। তো আমাকে দিয়েছে ভেলোসিটি, বার করতে বলছে ডিসপ্লেসমেন্ট, তাই না? তার মানে আমি ভি থেকে এক্সে যেতে বলছে আমাকে। ভি থেকে এক্সে যদি আমাকে যেতে বলে, তার মানে আমি কি করব, ডিফারেন্সিয়েশন না ইন্টিগ্রেশন? ইন্টিগ্রেশন, তাই না? কার রেসপেক্টে করব, যেটা ভেরিয়েবল, ভেরিয়েবলকে টাইমটা, তাই না? তবে এখানে কি করব, ইন্টিগ্রেশন অফ ভি ডিটি, তাই তো করব, ইন্টিগ্রেশন অফ ভি ডিটি করবো। তাহলে করে ফেলো, যে আমি এখানটা লিখে দিই যে ডিসপ্লেসমেন্ট কত হবে। আচ্ছা, 0 থেকে 3 সেকেন্ড, 0 থেকে 3 সেকেন্ড মানে কি, দেখো আমি গ্রাফ যদি ড্র করি, যখন টি ইকুয়াল টু 0, তখন বস্তু ভেলোসিটি 0 ছিল, তবে তখন সে রেস্টে ছিল। তো টি ইকুয়াল টু 0 মানে এইখানটা সাপোজ আমি ধরলাম এইটা হলো টি ইকুয়াল টু 0, এইখান থেকে টি ইকুয়াল টু 3 সেকেন্ড হলো এইটা, এর মাঝের এই যে ডিস্টেন্সটা, মানে এই যে দূরত্বটা, এটাই তো তার ডিসপ্লেসমেন্ট, তাই না? ওটা আমাকে বার করতে হবে। আমি বার করা স্টার্ট করে দিই এখানটাতে, যে আমি বলবো যে ইন্টিগ্রেশন ডিএক্স মানে তার ডিসপ্লেসমেন্টটা, তাই না? তো ইন্টিগ্রেশন অফ ডিএক্স করবো, ইকুয়াল টু কত হবে না, ইন্টিগ্রেশন অফ ভি ডিটি, হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এই যে ডিসপ্লেসমেন্টটা করবো, ডিসপ্লেসমেন্টটা কোনখান থেকে, আমি ধরলাম টি ইকুয়াল টু 0-তে সে এক্স 0-তে ছিল, টি ইকুয়াল টু 3-তে সে এক্স 3-তে এসেছে। তাহলে আমি লোয়ার লিমিটটা কোনটা পুট করবো ডিএক্সের জন্য, x0 মানে x0, তাই না? করবো কিনা বলো, লোয়ার লিমিট কোনটা হবে, x0টা। আচ্ছা, আপার লিমিট কোনটা হবে, x3, লিখে দিলাম x3। আচ্ছা, এখানটাতে ভিডিটি টাইমের জন্য লিমিট আমি কত প্লেস করব, 3 সেকেন্ডে বার করতে বলছে, প্রথম 3 সেকেন্ড। তার মানে আমি কোনখান থেকে কোনখানে নেব, 0টা হচ্ছে লোয়ার লিমিট টাইমের জন্য, আর 3টা হচ্ছে টাইমের জন্য আপার লিমিট, হ্যাঁ কিনা বলো? চলো এখানটা লিখে না, টি ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু 3। আচ্ছা, এবার পুট করি আমি, তাহলে কত পাবো এখানটাতে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কি, এক্স, আপার লিমিট কত x3, লোয়ার লিমিট কত x0। আচ্ছা, ভি ডিটি, ভি মানে কত, ভি মানে হচ্ছে টি স্কোয়ার, তাই না? তো পুট করো এখানটাতে, ইন্টিগ্রেশন অফ টি স্কোয়ার ডিটি, টি ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু 3। আচ্ছা, টি স্কোয়ার ডিটি ইন্টিগ্রেশন করলে কত বেরোবে বলো, x⁴n এর ইন্টিগ্রেশন করলে কত আসে বলো, x⁴n+1/n+1, তাহলে কত আসবে এটা, হ্যাঁ t³/3 আসবে না, t³/3 আসবে। তো বুঝতে পারলে কত আসবে এটা, x⁴2+1 ডিভাইডেড বাই 2+1, তাহলে কত, t³/3, তাহলে কত আসছে এখানটাতে, t³/3, আপার লিমিট 3, লোয়ার লিমিট 0। আচ্ছা, এবারে আপার লিমিট কত, আপার লিমিট হচ্ছে x3, এক্সের জায়গাতে x3 পুট করলাম, মাইনাস লোয়ার লিমিট কত x0 পুট করলাম, ইকুয়াল টু কত আসছে, আপার লিমিট কত 3, তাহলে টি এর জায়গাতে কি পুট করবো 3, তাহলে কত আসবে 3³ ডিভাইডেড বাই 3। আচ্ছা, মাইনাস লোয়ার লিমিট কত 0, এখানে 0 পুট করলে 0 হয়ে যাবে, তো আমি এখানটা কত পাচ্ছি 9। তার মানে x3 মাইনাস x0, আচ্ছা এই x3 মাইনাস x0 এটাই তো এই ডিসপ্লেসমেন্টটা নাকি, x3 মাইনাস x0 এটাই তো এই ডিসপ্লেসমেন্টটা প্রথম 3 সেকেন্ডে, তাই আমার বেরিয়ে গেছে x3 মাইনাস x0 কত, দ্যাট ইজ 9 এত মিটার, হয়ে গেল আনসার। বুঝতে পারলে সবাই? স্যার বলছি x0 যেটা ওটা কি x0 বলে, x0 বলতে পারো, x0ও বলতে পারো, অনেকের অনেক রকম নাম, বুঝতে পারলে? স্যার এখানে ওই p3টা কি হয় বলে একটু বলুন। t³ t³, আচ্ছা, x⁴n dx এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে x⁴n+1
ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস সি। যখন ইনডেফিনিট ইন্টিগ্রাল হয় তখন প্লাস সি আসবে, আমি ডেফিনিট করছি, লিমিট দিয়ে দিয়েছি, তাহলে এই ক্ষেত্রে আমি সিটাকে লিখবো না। তো এবার তুমি অ্যাপ্লাই করো, এখানে এক্স বলতে কোনটা টি, এন বলতে কোনটা 2, তাহলে আমি কি লিখবো টি টু দি পাওয়ার 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 টি কিউব বাই 3। বুঝতে পারলে? লিখে নাও। তুমি কি শান্তনু ইন্টিগ্রেশনের ক্লাসটাতে ছিলে না, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের ক্লাসগুলোতে? স্যার আমি সুশান্ত। ও সুশান্ত ছিলে না? না ছিলাম। একটুখানি ভিডিওগুলো দেখে নিও কিন্তু, তাহলে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের জন্য দুটো ক্লাস অনেকটা টাইম ধরে করিয়েছি, একবার দেখে নেবে, কারণ লাগবে। বেসিক ফর্মুলা হলেই হবে, খুব ডিটেল ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন আমাদের লাগবে না, বেসিক ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন হলেই চলবে। যদি কোথাও কিছু এক্সট্রা লাগে সেটা আমি তখন বলে দেবো। লিখে নাও এটা। ঝটপট করো, আজকে লজ অফ মোশন স্টার্ট করব, যেখানে তোমার সবার কমপ্লিট তো? হ্যাঁ স্যার। আজকেরটা হ্যাঁ কি আগের ক্লাসগুলো ওই অ্যাপটাতে নেই? অ্যাপটাতে নেই তোমাদের ওই পারুল একাডেমির অ্যাপটা থেকে ক্লাসেস নেই? হ্যাঁ স্যার, আমিও অ্যাপে দেখতে পাচ্ছি না, কিন্তু সেদিন জুলজি ম্যাম বলছিলেন মানে অনেক রেকর্ডিংস থেকে অ্যাপে আপলোড করা হয়েছে, তো আমি কিছু দেখতে পাচ্ছি না। তো আমিও তাই জানি যে অ্যাপে আপলোড করা থাকে। ঠিক আছে, আমি কথা বলে নেবো। কথা বলেছি স্যারের সাথে, মানে টেকনিক্যাল স্যার যিনি আছেন উনি আমাকে বলেছেন মানে আমার প্রবলেমটা সলভ করে দেবেন। ঠিক আছে, অসুবিধা নেই। পাচ্ছি না অ্যাপটা। তাহলে ওই সানিয়া মির্জা তুমিও কথা বলে নিও, বুঝতে পারলে? আমার তো ধরো ক্লাসটা করেছে, রেকর্ডেড হওয়া আছে জানি, রেকর্ডিংসগুলো কোনখানে আছে এবার ওরা জানে, তোরা আপলোড তো করে দেয়, একবার তুমি কথা বলে নেবে। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখো কি বলছে। বলছে যে আ পার্টিকেল হ্যাভিং ভেলোসিটি ইউ, ইনিশিয়াল ভেলোসিটি ইউ, moves with acceleration a equal to k into t. Here k is a constant. Then find out velocity at time t. আমি একটা জিনিস এখান থেকে কনফার্ম বলতে পারি, সেটা হলো যে একটা কোনো বডি আছে যেটা আমাকে কোয়েশ্চেনে বলছে সেটা ইউ স্পিড নিয়ে মুভ করছে, এর মধ্যে একটা অ্যাক্সিলারেশন আছে যেটা টাইমের উপর ডিপেন্ডেন্ট। তো আগে আমাকে এটা বলো যে এই যে অ্যাক্সিলারেশনটা কি ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নাকি নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, কোনটা হবে? নন ইউনিফর্ম, কারণ টাইম ডিপেন্ডেন্ট অ্যাক্সিলারেশন আমাকে বলে দিয়েছে টাইম বাড়ছে মানে অ্যাক্সিলারেশনটাও ইনক্রিজ হচ্ছে। তো অ্যাক্সিলারেশন বাড়ছে তার মানে এর যে স্পিড সেটাও বাড়ছে, বাড়তে 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 যখন এই পার্টিকেলটা এখানে কোথাও এসছে তখন এর স্পিডটা ভি হয়ে গেছে। তো আমাকে ভিটা বার করতে বলছে যে ভিটা কত হবে যদি এইখান থেকে এখানে আসতে তার টাইমটা টি লেগে থাকে, বুঝতে পারলে? এইটা হলো কোয়েশ্চেনটা। তো ইনিশিয়াল টাইমটাকে আমি এখানটাতে 0 ধরবো, ঠিক আছে? ইনিশিয়াল ভেলোসিটি বলছে টাইমটাকে আমি ইনিশিয়াল 0 ধরবো। ফাইনাল টাইম কত? ফাইনাল টাইম হচ্ছে টি। ফাইনাল টাইমটা এখন এখানটা এরকমভাবে লিখে দাও, ফাইনাল টাইম হচ্ছে টি। 0 থেকে টি সেকেন্ডে সে এসছে, এবার টি সেকেন্ডে তার স্পিড কত হবে এটা আমাকে জিজ্ঞেস করেছে। ইকুয়েশন দেওয়া আছে অ্যাক্সিলারেশনের, তো যদি আমাকে অ্যাক্সিলারেশন দেওয়া থাকে সেইখান থেকে স্পিড বার করতে বলে তাহলে আমি ইন্টিগ্রেশন করবো কি ডিফারেন্সিয়েশন করবো? বলো। ইন্টিগ্রেশন করতে হবে। আমি এখানটা করতে শুরু করে দিই। এখানটাতে আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ ভি ডিটি, তাই না? সরি, ইন্টিগ্রেশন অফ এ ডিটি তার মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিভি, তাই তো? এটা তো হয়, তাই না? তো এখানটাতে আমাকে কি বার করতে বলছে এটা ঘুরিয়ে লেখো তাহলে সুবিধা হবে। ইন্টিগ্রেশন অফ ডিভি সমান ইন্টিগ্রেশন অফ এ ডিটি লিখে নাও। আমাকে বার করতে কি বলছে? আমাকে বার করতে বলছে যে ইনিশিয়াল যেটা এর স্পিড সেটা ছিল ইউ, তার মানে লোয়ার লিমিট কত নেব? ইউ, তাই না? ইনিশিয়াল স্পিড ইউ, তার মানে লোয়ার লিমিটটা কত? ইউ লিখে দাও। ভি এর জন্য লোয়ার লিমিট কত? ইউ। আচ্ছা, ফাইনাল কত হয়েছে? ভি, তার মানে আপার লিমিট কত হবে বলো? কত হবে? ভি। আপার লিমিট হচ্ছে ভি, ঠিক আছে। টাইম, টাইমের জন্য লোয়ার লিমিট কত নেব? 0। ফাইনাল আপার লিমিট কত নেব?
টি, বুঝা গেছে? টি তাহলে লিখে দাও টাইমের জন্য 0 থেকে টি। এবারে যখন আমি এটার ইন্টিগ্রেশন করব তখন কত পাবো? আচ্ছা, তার আগে আমি ওখানটা ভ্যালুগুলোকে পুট করে দিই। এর জন্য এ সমান কত দেওয়া আছে? কে ইন্টু টি। তো লিখে দাও কে ইন্টু টি ডিটি, 0 থেকে টি। কে তো কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে আসবে, কে বাইরে বেরিয়ে চলে এলো, তাহলে আমার কাছে থাকছে কত? ইন্টিগ্রেশন অফ টি ইন্টু ডিটি, 0 থেকে টি। এবার আমাকে বলো যে ইন্টিগ্রেশন অফ টি ডিটি এর ভ্যালু কত আসবে? ইন্টিগ্রেশন অফ টি ডিটি, টি ডিটি মানে কি? টি টু দি পাওয়ার 1, টি টু দি পাওয়ার 1, ইন্টিগ্রেশন কত হবে? ঠিকঠাক করে বলো। টি স্কোয়ার ডিভাইডেড বাই 2। টি স্কোয়ার বাই 2, তাই না? n প্লাস 1, 1 প্লাস 1 হবে, কত আসবে? টি স্কোয়ার বাই 2। বাইরে কত আছে? কে, আপার লিমিট কত? টি, লোয়ার লিমিট কত? 0। এটার করো ডিভি, তার ইন্টিগ্রেশন করলে কত আসবে? ভি আসবে, তাই না? ডিএক্স এর করলে কত হয়? এক্স, ডিভির করলে কত আসবে? ভি। ভি আপার লিমিট হচ্ছে ভি, লোয়ার লিমিট হচ্ছে ইউ। এটা সমান কত পেলাম? ওইটা কে টি স্কোয়ার বাই 2, আপার লিমিট টি, লোয়ার লিমিট 0। আচ্ছা, আপার লিমিট পুট করো, ভি এর জায়গাতে আপার লিমিট ভি পুট করলাম, মাইনাস ভি এর জায়গাতে ইউ পুট করলাম, লোয়ার লিমিট ইউ, ইকুয়াল টু কত আসছে এখানটাতে? এবার এখানটাতে আপার লিমিট পুট করো, টি এর জায়গাতে আপার লিমিট পুট করলাম টি, তাহলে কত আসবে? কে ইন্টু টি স্কোয়ার বাই 2। এবার লোয়ার লিমিট পুট করলাম, কত আসবে? 0। তাহলে এখানটা তোমার ফাইনাল তুমি পাচ্ছ কি? ভি মাইনাস ইউ সমান কে টি স্কোয়ার বাই 2। আমার চাই কোনটা? ভি চাই, তাহলে ভি সমান আমি বলতে পারি ভি সমান কত হবে? কে টি স্কোয়ার বাই 2 প্লাস প্লাস ইউ, হয়ে গেল, ব্যাস। এটা হলো আনসার। ফাইনাল ভেলোসিটি কত হবে? না, কে টি স্কোয়ার বাই 2 প্লাস ইউ। বুঝতে পারলে প্রত্যেকে? হ্যাঁ স্যার। সানিয়া মির্জা বুঝতে পেরেছো? কে তো কনস্ট্যান্ট, বাইরে আসবে, তাহলে কি পড়ে থাকবে? ইন্টিগ্রেশন অফ টিডিটি, এইটা। আচ্ছা, টিডিটি, টিডিটি মানে এর পাওয়ারটা কত আছে? 1, তাই তো? এক্স টু দি পাওয়ার n প্লাস 1, তাই টি টু দি পাওয়ার কত হবে? 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 টি স্কোয়ার বাই 2। ফর্মুলা তো একটাই, এক্স টু দি পাওয়ার n প্লাস 1। আবার কি? ওই সানিয়া মির্জা বুঝতে পেরেছো? ঠিক আছে। তুমি টেনিস খেলো এখনো? সানিয়া, সানিয়া টেনিস খেলো না? আচ্ছা, চলো ঝটপট লিখে না। স্পিডে লেখো। আজকে লস অফ মোশনটা স্টার্ট করবে, সে 9, 10 তোমরা করেছে না, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ওই সমস্ত পার্টগুলো, ওটা এখন থেকে স্টার্ট হবে। ইনস্ট্যান্টেনিয়াসের উপর যা যা প্রবলেমস থাকে, যে সমস্ত টাইপস, মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে যাবে। ওই পার্টটা কমপ্লিট, এবার ওই পার্টটা স্টার্ট হবে। তারপরে আসবে তোমার মোশন আন্ডার গ্র্যাভিটি, দেন প্রজেক্টাইল মোশন, দেন রিলেটিভ মোশন, তারপর রেনম্যান প্রবলেম অ্যান্ড রিভার ক্রসিং প্রবলেম, তারপরে চ্যাপ্টারকে টাটা বাই বাই বলে দেবো। এই চ্যাপ্টারটা সোজা চ্যাপ্টার, বুঝতে পেরেছো? মানে যদি তুমি সমস্ত প্রবলেমস, মানে সমস্ত ফর্মুলাস ঠিকঠাক করে মাথায় রাখতে পারো না, চ্যাপ্টারটা কিন্তু সোজা, কঠিন মোটেই নয়। এখানে শুধুমাত্র ম্যাথামেটিক্যাল টুলসগুলো ঠিকঠাক জানতে হবে, আর কিছু কাজের না। ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এই সমস্ত ব্যাপারটা ঠিকঠাক জানলেই বেসিক, খুব কঠিনও না, আমার কাজ হয়ে যায়। হলো? স্পিডে লেখো। সবার কমপ্লিট তো নাকি? চলো নেক্সট প্রবলেমটা আসছে। এবার এই প্রবলেমটা তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে? একটু এবার মাথা ঘামাতে হবে তোমাদের। চলো কি বলছে? বলছে যে at t equal to 0 the particle starts from origin from rest
তার মানে আমি এখান থেকে একটা জিনিস বলতে পারি যে এটার জন্য যখন আমি এক্স টি বা ভি যা কিছু বার করব, আমাকে এটা বলা আছে যে এটার ইনিশিয়াল যে ভেলোসিটি সেটা হচ্ছে 0, কারণ আমাকে বলছে স্টার্ট ফ্রম তো আমাকে এটা বলছে যে এই যে পার্টিকেলটা আছে, সেই পার্টিকেলটা টি ইকুয়াল টু 0-তে রেস্ট থেকে স্টার্ট করছে এবং অরিজিন থেকে। তার ইনিশিয়ালি তার ডিস্টেন্সটা আমি কোনখানে নেব? 0-তে। ইনিশিয়াল স্পিড কত নেব? 0, কারণ আমাকে সেটা বলা আছে কোয়েশ্চেন। এবার আমাকে বলছে এর যে স্পিডটা সেটা ডিস্টেন্স তার সাথে ডিপেন্ড করছে, এবং ডিপেন্ড কীভাবে করছে না, ভি ইকুয়াল টু আলফা রুট আন্ডার এক্স, এইভাবে, যেখানে আলফাটা একটা কনস্ট্যান্ট। আমাকে বার করতে হবে কী? আমাকে বার করতে হবে এক্স টি রিলেশনশিপ, ভিটি রিলেশনশিপ অ্যান্ড এটি রিলেশনশিপ, 3টে জিনিস বার করতে হবে। তো প্রথমে আমাকে দেওয়া কি আছে? আমাকে দেওয়া আছে ভি ইকুয়াল টু আলফা রুট আন্ডার এক্স। এইখান থেকে আমার চাই কি? আমার চাই হলো এক্স টি রিলেশনশিপ, তাই না? তো এক্স টি রিলেশনশিপ যদি আমাকে বার করতে বলে, আমি জানি যে ইন্টিগ্রেশন অফ ভি ডিটি সেইটা যদি আমি করতে পারি, তাহলে আমি পেয়ে যাব যে এক্স টি রিলেশনশিপ, তাই না? তাই তো হয়, ভি থেকে এক্সে যাবো, অবভিয়াসলি আমি ইন্টিগ্রেশন করবো, ভি ডিটি করবো। বুঝতে পারছো কি বলছি আমি? হ্যাঁ স্যার। তাই আমাকে করতে হবে। স্টার্ট করে ফেলো এখানটাতে। এটাকে আমি লিখতে পারি যে ভি বাই রুট আন্ডার এক্স ইকুয়াল টু অ্যালফা। এর মানে কি? এর মানে হলো যে ভি ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ লেখাই যায় ইকুয়াল টু অ্যালফা। ঠিক আছে, খুব ভালো। এখন আমরা জানি যে ভি মানে কি? ভি মানে হচ্ছে ডি এক্স বাই ডিটি, তাই না? ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ইকুয়াল টু কি? অ্যালফা। এবার একটুখানি সাজিয়ে গুছিয়ে লেখো। আমি এই ডিটিটাকে এইদিকে নিয়ে আসি, তাহলে আমি লিখতে পারি এটাকে যে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু ডিএক্স ইকুয়াল টু কত হবে? অ্যালফা ইন্টু ডিটি। এবার তো কাজ শেষ, এবার ইন্টিগ্রেশনটাকে করে ফেলো। ইন্টিগ্রেশন সাইন আমি দিয়ে দিলাম। যদি আমি ইন্টিগ্রেশন সাইনটাকে দিয়ে দিই, তাহলে আমি পাবো কি এখান থেকে? এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএক্স, তাই না? ইন্টিগ্রেশন করলে কত আসবে বলো? এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস 1। তো কত আসছে এখান থেকে? এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ডিভাইডেড বাই মাইনাস হাফ, তাই না? তো কত আসছে? এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ডিভাইডেড বাই মাইনাস হাফ। এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মানে কি? 1 বাই রুট এক্স, তাই না? এখান থেকে লিখতে পারি, এটা উল্টে যাবে, তো কত আসবে ফাইনালি? মাইনাস 2 বাই রুট এক্স, এইটা আসবে, তাই না? এবার এটাকে তুমি পুট করে ফেলো এখানটাতে। পুট করলে কত আসবে? মাইনাস 2 বাই রুট এক্স ইকুয়াল টু কত হবে না, অ্যালফাটা কনস্ট্যান্ট বাইরে আসবে, ইন্টিগ্রেশন অফ ডিটি কত আসবে? টি। আমি লিখবো সেখানটা কত? অ্যালফা ইন্টু টি, হয়ে গেল। তো যখন আমি এইটাকে পেয়ে গেছি, এবার তো আমার সেরকম কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। আচ্ছা, প্রথমত এই যে রিলেশনশিপটাকে আমরা বার করলাম, এই রিলেশনশিপটাতে আমরা ডেফিনিট ইন্টিগ্রাল কিন্তু করিনি, আমরা করেছি কি? ইনডেফিনিট করেছি, মানে লিমিট দিইনি মানে আমাকে এখানটার কোনো কনস্ট্যান্ট C1 লিখলাম, এখানে লিখলাম কত? C2, ঠিক আছে? সো ফাইনালি আমি এখন যখন আমি ফাইনাল লিখবো, তখন আমি কি লিখবো না, তখন আমি এইটাকে লিখবো অ্যালফা ইন্টু টি, সেটা সমান কত হবে না? দ্যাট উইল বি ইকুয়াল টু এই C1 আর C2 এইদিকে আসবে, তাহলে কত হবে? C1 মাইনাস C2। এখন C1 মাইনাস C2 ওটাকে আমি একটা আলাদা কনস্ট্যান্ট C ধরলাম, তাহলে কি লিখবো এখানটাতে আমি? C মাইনাস 2 বাই রুট এক্স। এখানটা ব্র্যাকেটে লিখে দিলাম যে C1 প্লাস C2 এটা হলো C, বুঝতে পারলে? তো এইটা হলো আমার কাছে কি না, ওই এক্স টি রিলেশনশিপ, বুঝতে পারলে? যে এক্স আর টি তারা কীভাবে কোরিলেট করছে, তারা কোরিলেট করছে এইভাবে। ক্লিয়ার হলো সবার কাছে জিনিসটা কি? এই বুঝতে পারলে? ঠিক আছে, এক্স টি রিলেশনশিপ আমরা পেয়ে গেছি এখান থেকে, খুব ভালো কথা। তো এটাকে তুমি সাজিয়ে গুছিয়ে আরও লেখো, তাহলে আরও ভালো একটা রিলেশনশিপ দেখতে পারবে। দেখো, যদি আমি সাজিয়ে লিখি, তাহলে আমি বলতে পারি যে এই 2 বাই রুট এক্সটাকে এইদিকে নিয়ে আসছে, অ্যালফাটাকে এইদিকে নিয়ে আসছে, আমি পাবো কি না 2 বাই রুট এক্স ইকুয়াল টু সি মাইনাস অ্যালফা ইন্টু টি। তো এখান থেকে আমি বলতে পারি যে রুট এক্স সেটা সমান কত হবে না, রুট এক্স সমান হয়ে যাবে 2 বাই সি মাইনাস অ্যালফা ইন্টু টি।
বুঝতে পারলে? তো তার মানে বলতে পারি যে এক্স সমান কত হবে না, দ্যাট উইল বি ইকুয়াল টু এটার হোল স্কোয়ার হবে, তার মানে 4 হয়ে যাবে, আর নিচে কত আসবে, সি মাইনাস অ্যালফা ইন্টু টি এটার হোল স্কোয়ার। তো এইটা চলে এলো আরও ভালো দেখতে একটা রিলেশনশিপ, বুঝতে পারলে? যে ওখান থেকে মডিফাই করে আমি লিখলাম যে এক্স সমান কত না, দ্যাট ইজ ইকুয়াল টু সি মাইনাস অ্যালফা টি টু দি পাওয়ার বা অ্যালফা টি তার স্কোয়ার। এইটা হলো। একটা কাজ করা যায়, সেটা হলো যে তোমরা যদি এখানটাতে এটা করো না, যে আমার কোনটা বলে যে টি এর সাথে, তো তাহলে এই সিটা উঠে যাবে, সিটা উঠে যাবে যখন তুমি এইটাতে, যে যখন এক্সটা যখন তোমার 0 হবে, একটা কাজ করো ওখানটা ডেফিনিট করে নাও, ওটাকে ডেফিনিট করলে আমার এই পার্টটা এত নোংরা দেখতে লাগবে না, কারণ আমাকে যখন লিমিট বলাই আছে, কাজ করো ডেফিনিট করে ফেলো এটাকে, ডেফিনিট করলে সোজা হয়ে যাবে। ডেফিনিট করলে এখানটাতে এক্স এর লিমিট কত হবে, পার্টিকেল স্টার্ট করছে অরিজিন থেকে, তার মানে এক্সটা কত 0, লোয়ার লিমিট, যাচ্ছে কোনখানে সার্টেন কোনো ডিস্টেন্স এক্স, আচ্ছা স্টার্ট করছে টাইম কোনটা 0, তাহলে টাইম 0 পুট করে দাও, যাচ্ছে কোনখানে টি টাইমে। এবার তোমার ইকুয়েশনটারও সোজা হয়ে যাবে। এটা কত বেরিয়েছিল, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফটা -2/√x, তো পুট করে দাও, তো পুট করে দাও -2/√x, এখানে লেখো এক্স, এখানে হলো 0, এখানে হয়ে যাবে কত অ্যালফা ইন্টু টি, টি এর লিমিটটা দিয়ে দাও 0 অ্যান্ড টি। এবারে তোমার রিলেশনশিপটা আর একটুখানি ভালো দেখতে লাগবে এখানটাতে, তাহলে কত চলে আসবে, মানে সিটা চলে যাবে না ওখান থেকে, সিটা প্রবলেম করছিল, এখানে তাহলে লিখে দাও আপার লিমিট পুট করো 2/√x, লোয়ার লিমিট করলে 0, তাহলে কত আসবে -2/√x ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত, আপার লিমিট টি, তাহলে অ্যালফা ইন্টু টি, লোয়ার লিমিট 0, তাহলে কত আসবে এটা অ্যালফা ইন্টু টি। এবার তোমার এটা ভালো একটা দেখতে সম্পর্ক চলে এলো, সেটা হলো কত না, √x ইকুয়াল টু -2/alpha ইন্টু টি। তাহলে x সমান কত আসবে, x সমান হয়ে যাবে 4/alpha² ইন্টু টি স্কোয়ার। চলো বুঝতে পারলে প্রত্যেকে কি করলাম? ওই সবার কাছে ক্লিয়ার তো নাকি? চলো লিখে নাও এটাকে, তারপরে নেক্সট পার্টটাতে যাবো। এক্স-টি রিলেশনশিপটা আমরা বার করে ফেলেছি, এইটা হয়ে গেল মানে আর কোনো কিছু নেই, মানে এবার তো সব কিছু সোজা। এবার তো শুধুমাত্র এই স্টেপটাতে একটুখানি তোমাদের প্রবলেম লাগতে পারে, বাকি পোর্শনগুলো একদম সোজা। আগে এটাকে লিখে নাও, তারপর বাকি স্টেপগুলোকে করছে। স্যার বলছি কোয়েশ্চেনের ব্র্যাকেট পোরশনটা কি লেখা, মানে ও অ্যালফা ইকুয়াল টু কনস্ট্যান্ট, অ্যালফা ইকুয়াল টু কনস্ট্যান্ট, ওটা এ লেখা আছে, ওটা অ্যালফা হবে, অ্যালফা ইজ আ কনস্ট্যান্ট। আচ্ছা চলো এখানটা আমি বাকি স্টেপটা করেই দিই না, যখন তোমরা লিখছো। দেখো পরেরটা বলছে আমাকে ভিটি রিলেশনশিপটা বার করতে। তো ভিটি কি করে বার করবো, এক্স তো পেয়ে গেছি, টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে ভিটাও পাবো, তাই না? টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দাও, ভিটা পেয়ে যাবে। তো আমি ভি সমান বলতে পারি যে ভি সমান কত না, dx/dt, dx/dt, x মানে কত 4/alpha² t², পুট করে দাও d/dt অফ 4/alpha² t²। এখানটাতে 4/alpha² কনস্ট্যান্ট, বাইরে আসবে, তাহলে কি আসবে এটা 4/alpha² d/dt। আচ্ছা এখানটাতে কত আছে 1/t² থাকবে, সেটাকে আমি লিখতে পারি t টু দি পাওয়ার -1/2, তাই না? তো লিখে দাও, সরি t টু দি পাওয়ার -2 লিখে দাও, t টু দি পাওয়ার -2, তো আসবে কত এটা 4/alpha² ইন্টু n ইন্টু t টু দি পাওয়ার n-1 মানে -3। সো ফাইনালি তুমি কত পাবে এখান থেকে, ফাইনাল তোমার চলে আসছে এটা -8/alpha² ইন্টু t টু দি পাওয়ার -3। বুঝতে পারলে? ভি চলে এলো। যদি তুমি ভি পেয়ে যাও, এটাও তো পাবে নাকি। এ সমান কি লিখবো বলো, dv/dt, হ্যাঁ কি না বলো, এ সমান dv/dt, তাই না? ভি তুমি পেয়ে গেছো,
আবার করো ডিফারেন্সিয়েশন, তাহলে কত আসবে এটা, ডি বাই ডিটি অফ -8t⁻³ ডিভাইডেড বাই আলফা স্কোয়ার। এই -8/α² বাইরে নিয়ে চলে এলাম, তাহলে কত হলো -8/α², কারণ কনস্ট্যান্ট টার্ম। তার পরে কি থাকবে, পরে থাকবে তোমার এখানটা t⁻³ এর ডিফারেন্সিয়েশন, সেটা কত আসবে, এটা আসবে -3 ইন্টু t⁻³ -1 মানে t⁻⁴। ফাইনালি কত আসছে এটা, 24t⁻⁴ ডিভাইডেড বাই আলফা স্কোয়ার। এইটা এলো এটি রিলেশনশিপ, আর এটা হচ্ছে ভিটি রিলেশনশিপ। সবাই বুঝতে পারলে কি কি হলো? ওই কারো কোনো ডাউট আছে? হ্যাঁ স্যার। তোমার দেখে মনে হচ্ছে একটু তো হার্ট ফেল করে ফেললে, বাবা কি কি হলো এখানটাতে, বুঝতে পারলে সবাই? স্যার এই স্টেপটায় -8/α² কমন নিয়ে তারপর ওটা ডিফারেন্সিয়েশন কনস্ট্যান্ট বাইরে নিয়ে চলে এলাম, ব্যাস। এটা আমরা করি তাই না, কনস্ট্যান্ট মাল্টিপ্লাই থাকলে সেটাকে বাইরে নিয়ে আসি না, তাই তো করলাম। -8/α² কনস্ট্যান্ট বাইরে নিয়ে চলে এসেছি, তো বাকিটা ডিফারেন্সিয়েশন হলো, আর কিছুই না। করো, x⁴n এর ডিফারেন্সিয়েশন কত হয়, n ইন্টু x⁴n-1। এখানে কি লিখবো, -3 ইন্টু t⁻³ - 1, তাহলে কত আসবে -3t⁻⁴। বুঝতে পারলে? ব্যাস, চলো লিখে নাও। এই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন প্রথম একটুখানি মনে হতে পারে যে কীরকম লাগছে, কদিন পর দেখবে যখন তোমরা নিজেরা প্র্যাকটিস করতে থাকবে প্রবলেমসগুলো, তখন এক ফোঁটাও মনে হবে না, এগুলো প্র্যাকটিস করতে করতেই হাত সেট হয়ে যাবে তখন। শান্তনু বুঝতে পারছো? সুশান্ত? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তৃপ্তি বুঝতে পেরেছো? সানিয়া? চলো লেখো। না বুঝতে পারলে কিন্তু বলবে, ঠিক আছে, চুপচাপ থাকবে না। এই চ্যাপ্টারটাতে মোশন আন্ডার গ্র্যাভিটি যখন কমপ্লিট হয়ে যাবে, তারপরে তোমাদের কিছু প্রবলেমস আমি পাঠাবো, সেগুলোকে বাড়িতে সলভ করবো। এখন পাঠাচ্ছি না, কারণ আমি চেষ্টা করি, ধরো যদি এখন হয়ে যায় এই সপ্তাহে, যাই না, যদি চেষ্টা করি যদি হয়ে যায় তাহলে এই সপ্তাহে, তাহলে দেখি এইটার উপর একটা পাঠিয়ে দেবো। এই পার্টটা তো ইনস্ট্যান্টেনিয়াসের পার্টটা তো পুরো কমপ্লিট হয়ে গেছে, কয়েকটা প্রবলেম আমি পাঠিয়ে দেবো, বাড়িতে প্র্যাকটিস করবে। দেখো প্র্যাকটিসটা এইভাবে করবে, ধরো আমি তোমাদেরকে সাপোজ এটার ওপর আমি তোমাদেরকে 30টা প্রবলেম পাঠালাম, এখন যেই দিনকে তোমরা ওটাকে রিসিভ করলে প্রবলেমগুলোকে, সেই দিন থেকে নেক্সট যে ক্লাসটা আমার থাকবে ওটা আমি উইথ সলিউশন সব পাঠিয়ে দেবো। নেক্সট যে ক্লাসটা থাকবে, সাপোজ সেই ক্লাসটার মাঝে তোমরা 6 দিন বা 5 দিন টাইম পেয়েছো, তার মানে 20টা প্রবলেম ছিল, তো 20টা প্রবলেম 5 দিন, মানে পার ডে 4টে করে প্রবলেম করবে। এইটার করানোর জন্যই কিন্তু আমি কোয়েশ্চেনটা পাঠাবো, মানে এরকম কখনোই নয় তুমি 20টা প্রবলেম একদিনের মধ্যে সলভ করলে, ওটা করার জন্য কিন্তু আমি পাঠাবো না কোয়েশ্চেনটা পাঠাবোই যাতে করে তুমি রেগুলারলি 4টে করে করো, আর ওইটা আমার দরকার, রেগুলার কোয়েশ্চেন কিছু কিছু করে প্র্যাকটিস করো, ওইটার জন্যই কোয়েশ্চেন কিন্তু পাঠাবো। না করলে তাহলে মানে জিনিসটার মোটিভটাই তাহলে তোমার বেকার হয়ে যাবে। অ্যাকচুয়ালি হয় কি, যারা যারা তোমার সিলেকশন পায়, ধরো আজকে তুমি 11 থেকে যেই নিটের জন্য প্রিপারেশন করছো, তোমার মতো আরও অনেকে আছে যারা যেই নিটের জন্য প্রিপারেশন করছে, আরও অন্য অনেক কোচিং সেন্টার্স আছে যেখানে তারা প্রিপারেশন করছে, ইভেন অনেকে তোমাদের বাড়ি থেকেও করছে, অনেকে প্রিপারেশন অনলাইনে করছে বিভিন্ন কোচিং। তুমি ভেবে দেখো, তোমরাও কম্পিট করবে তাদের সাথে, আবার তারাও তোমাদের সাথে কম্পিট করছে,
এখন সিলেকশন হয় প্রত্যেক কজনারই হবে, আর না হলে কারুর হবে কারুর হবে না, এর বাইরে কিছু হতে পারে না। এই যে জিনিসটা হবে, যারা যারা সিলেকশন পাবে তাদের মধ্যে আর যারা যারা পাবে না তাদের মধ্যে বেসিক যেটা একদম মেন রিজন থাকে সেটা দুটোর জন্য হয় না। একটা হলো ইদার যে পাচ্ছে সে সমস্ত কিছু বুঝতে পারতো, ঠিক আছে, আর যে পায়নি সে বুঝতে পারেনি। অথবা আর একটা হয় বুঝতে সবাই পেরেছে কিন্তু একজন কনসিস্টেন্টলি পড়াশোনাটা করতো, মানে রেগুলার সে প্র্যাকটিস করতো, যার জন্য তার হাতের একটা পেস চলে এসছে বা তার একটা কনফিডেন্স গ্রো করে। যখন তুমি রেগুলার অন্ততপক্ষে 5টা করেও প্রবলেম সলভ করবে না, তুমি নিজেই ফিল করবে 1 মাস পর তুমি নিজে কতটা কনফিডেন্ট ফিল করছো। তোমার 1 মাস পর মনে হবে যে হ্যাঁ আমি এই সাবজেক্টটা পারি, কারণ আমি কোয়েশ্চেন সলভ করতে পারছি। কারণ এমন নয় যে তুমি পারছো না, তুমি পারছো, হয়তো যখন তুমি সলভ করলে তখন হয়তো কিছু কিছু কোয়েশ্চেন পারলে না, কিন্তু ওই যে তোমার রেগুলার প্র্যাকটিসটা ওটা তোমাকে একটা কনফিডেন্স বুস্ট আপ দেবে সবসময়, এটা একদম ফ্যাক্ট। আর এইটা একটা বড়সড় কারণ হয়ে যায় কিন্তু সিলেকশন না হওয়ার পিছনে। অনেক ভালো ভালো স্টুডেন্ট সিলেকশন পায় না, তার কারণ প্র্যাকটিস থাকে না। হয়তো প্র্যাকটিস করছে কিন্তু কনসিস্টেন্টলি করছে না, সপ্তাহে 2 দিন প্র্যাকটিস করলো, বাকি 5 দিন করলো না। ওরকমভাবে তো ভাই কম্পিটিশন বেরোয় না, কারণ ওখানে তোমাকে কোয়েশ্চেন দেখেই তোমার ব্রেনটা রান করতে হবে। তখন মিউট করা আছে, মিউট। এই লেখা আছে, চলো। হ্যাঁ স্যার। জুম করলে কেটে যাবে তো, দেখা যাচ্ছে না নাকি? চলো আমি বলে দিচ্ছি কোয়েশ্চেনটাকে, তুমি বুঝতে পারছো? আমি বলে দিচ্ছি, না হলে মুখে বলে দেবো, অসুবিধা কি আছে? তুমি কি এখন বুঝতে পারছো লেখা হয়ে গেছে ওটা, নাকি বলবো? ঠিক আছে চলো। এবারে নেক্সট চলে আসছি আমরা। হ্যাঁ, তো আমরা যা কিছু অ্যাক্সিলারেশনের উপর বেসড করে এখন অবধি যা যা আমরা পড়েছি সেটা এখানটা লেখা আছে, যে অ্যাক্সিলারেশনের উপর ডিপেন্ড করে যে সমস্ত পার্টিকেল তার পাথ হতে পারে স্ট্রেট লাইন, হতে পারে প্যারাবোলিক, হতে পারে অন্য কোনো ধরনের কার্ভ। যেরকম ধরো অ্যাক্সিলারেশন এটা যখন 0 হবে তখন ফোর্সও তার উপর 0 হবে। আমি বলেছিলাম যে অ্যাক্সিলারেশন 0 মানে ফোর্স 0। তো যখন এইটা হবে তার মানে পার্টিকেলটার মোশনটা কনস্ট্যান্ট থাকবে, ইউনিফর্ম মোশন, তাই না? তো পার্টিকেল কনস্ট্যান্ট মোশন নিয়ে একটা তার আগের যে লাইন সেই লাইনে চলতে থাকছে। তো এখানটাতে ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন রিমেন্স সেম। এবারে যখন অ্যাক্সিলারেশন ইজ নট ইকুয়াল টু 0 মানে অ্যাক্সিলারেশনটা কিন্তু 0 নয়, সেই সময় দুরকম কেস হতে পারে। একটা হতে পারে নট ইকুয়াল টু 0, তার মানে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। ধরো আমি বললাম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কনস্ট্যান্ট ভ্যালু। আবার এটাও একটা তোমার নট ইকুয়াল টু 0 ভ্যালু। আবার যদি আমি এটা বলি যে অ্যাক্সিলারেশন ইকুয়াল টু 3t, এই ক্ষেত্রেও বিভিন্ন পার্টিকুলার টাইমে তুমি অ্যাক্সিলারেশনের ভ্যালু একটা কনস্ট্যান্ট পাচ্ছ কিন্তু নট ইকুয়াল টু 0 পাবে, তাই না? তো এই দুটো কেসেই তুমি যে গ্রাফটাকে পাবে সেটা কি কি হতে পারে? যখন কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনকে তুমি পাচ্ছ সেই সময় যেই দিকে স্পিড সেই দিকে যদি তোমার অ্যাক্সিলারেশন হয় তাহলে কি হবে? স্পিড আপ না স্পিড ডাউন? কোনটা হবে? স্পিড আপ। স্পিড আপ হবে। তো স্পিড আপ হচ্ছে, কিন্তু মোশনটা কি হবে? স্ট্রেট লাইন মোশন। চলো, যখন যেই দিকে স্পিড তার উল্টো দিকে যদি অ্যাক্সিলারেশন হয় তাহলে কি হবে? স্পিড আপ না স্পিড ডাউন? স্পিড ডাউন। তো স্পিড ডাউন হবে কিন্তু মোশনটা স্ট্রেট লাইনে থাকবে। এবারে যেই দিকে স্পিড তার সাথে কোনো থিটা অ্যাঙ্গেলে অ্যাক্সিলারেশনটা আছে, যেদিকে স্পিড তার থেকে কোনো একটা থিটা অ্যাঙ্গেলে অ্যাক্সিলারেশনটা আছে, এই ক্ষেত্রে যে পাথটা হয় সেই পাথটা হয়ে যায় প্যারাবোলিক। প্লাস এইটা স্পিড আপ করবে না স্পিড ডাউন করবে বলতে পারবে? আমরা কালকে দেখেছিলাম এই কেসটাতে স্পিড আপ করবে, তাই না? এটাতে স্পিড আপ করবে কারণ লেস দ্যান 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। কিন্তু পাথটা কেন প্যারাবোলিক সেটা আমরা যখন প্রজেক্টাইল মোশন পড়বো তখন দেখবো, তখন ভালো করে বুঝতে পারবে, না হলে এখন ব্যাপারটা বুঝতে পারবে না। জাস্ট এখন জেনে রাখো যে পাথটা প্যারাবোলিক হবে। এই কেসটা হয় যখন প্রজেক্টাইল মোশন দেখবো, সেই সময় ওই কেসটা হবে। নেক্সট, যখন ভেরিয়েবল হচ্ছে, এর ভ্যালুটা নট ইকুয়াল টু 0 কিন্তু ভেরিয়েবল ভ্যালু মানে চেঞ্জ করছে সবসময়, প্রত্যেক সেকেন্ডে চেঞ্জ করছে। তো এই সময় যে পাথটাকে আমরা পাবো সেটা যে কোনো একটা কার্ভ হতে পারে, এমন নয় যে সেটা সার্কুলার হবে কি স্ট্রেট লাইন হবে কি প্যারাবোলিক হাইপারবোলিক, যে কোনো কার্ভ হতে পারে, বুঝতে পারলে? ওটা ডিপেন্ড করছে কোন টাইমে আমাকে জিজ্ঞেস করছে, কি জিজ্ঞেস করছে তার উপরে।
বুঝতে পারলে? তো এই করে হলো তোমার মানে পুরো অ্যাক্সিলারেশন বেসড যে মোশনগুলো আমরা দেখেছি তার একটা তোমার শর্ট স্কিমেটিক এখানটা লেখা আছে, ঠিক আছে? একবার তোমার ঝটপট লিখে নাও এটাকে, তো অ্যাট এ টাইম তোমরা পুরো রিকল করে ফেলতে পারবে যে হ্যাঁ কী কী হতে পারে না হতে পারে। লিখে নাও। স্যার একটু বলে দেবেন একটু? হ্যাঁ বলো, কোনটা কোনটা বলতে হবে বলো। Based on initial and acceleration, based on initial একটা কাজ করে, এটা হবে based on initial velocity, হ্যাঁ based on initial velocity and acceleration of particle, based on initial velocity and acceleration of particle, path of the motion can be straight line, comma parabola or any other curve, এটা লেখা আছে, or any other curve। স্যার ওইটা একটু a equal to 0, f equal to 0, b constant, হ্যাঁ ওইটা একটু তাহলে কি হবে? যখন a ইকুয়াল টু 0 হবে তখন f ইকুয়াল টু 0 হবে, কারণ ফোর্স মানে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, a0 মানে কি ফোর্সটা 0 হয়ে গেল, তার মানে কি, তার মানে যে স্পিডটা বা ভেলোসিটি সেটা কী হবে কনস্ট্যান্ট, তাই না? তো কনস্ট্যান্ট এবং যে লাইনে ছিল, দেখো এই জায়গাটা স্ট্রেট লাইন ড্র করা আছে, এই যে স্ট্রেট লাইনটা, এই দিকে তার স্পিড, তো তার মানে বরাবর এই দিকেই তার স্পিডটা থাকবে, এই লাইনটাতে, বুঝতে পারলে? বরাবর এই দিকেই তার স্পিডটা থাকবে, কোনো রকম তার চেঞ্জ হবে না, বুঝতে পারলে? তার নিচে লেখা আছে ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন রিমেন্স সেম, ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন রিমেন্স সেম, কারণ এ তো 0। স্যার আপনি কনস্ট্যান্টের ওই দুটো পিকচারের নিচে স্পিড আপের পাশে দুটো স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন, ওটাকে আমি এসটি মানে শর্টে লিখেছি স্ট্রেট লাইন, ওটাও স্ট্রেট লাইন এটাও স্ট্রেট লাইন, মানে স্পিড আপ স্পিড ডাউন তো হবে কিন্তু তার মোশনটা স্ট্রেট লাইনই থাকবে, ওটা চেঞ্জ হবে না। প্রত্যেকে সিলেকশন পাবে? যেই বা নিটে প্রত্যেকে সিলেকশন পাবে? হ্যাঁ কিনা বলো, তোমার তো মনে হচ্ছে কনফিডেন্স আর খুব অভাব। পাবে সিলেকশন? এই একজনও বলছে না, কি হলো পাবে না? না স্যার
ব্যাস হয়ে গেল। আর বাকিরা সানিয়া, মলি, শান্তনু, তারপরে সুশান্ত, তৃপ্তি পাবে? বোঝো ঠেলা। চেষ্টা করছি। ব্যাস হয়ে গেল, ওই সব ছেড়ে দাও, ওই সব গল্প হয়ে যাবে। আগে নিজেকে কনফিডেন্ট করো যে ভাই আমি পাবো, তবে সিলেকশন পাবে। তোমার দিকে বলে সিলেকশন পাবে, হ্যাঁ চেষ্টা করছি, ভেবে দেখি, হতেও পারে, ওই সব ছেড়ে দাও। আগে এটাকে কনফিডেন্ট করো যে হ্যাঁ সিলেকশন পাবো, তবে তো তুমি মন থেকে আগে তুমি কনফিডেন্ট হও, তবে তো তুমি কাজে কনফিডেন্স দেখাতে পারবে। তোমার মনেই কনফিডেন্স নেই, কাজে কি দেখাবে? আগে মনটাকে কনফিডেন্ট করো। পাবে কি পাবে না তোমরা বলো? হ্যাঁ, হ্যাঁ স্যার। বাকিরা পাবে না? বাকিরা কি পাবে না? তৃপ্তি, তুমি, মলি, তোমাদের, সুশান্ত পাবে কি পাবে না বলো ঝটপট। হ্যাঁ, আরে ভাই একসাথে কেউ বলতে পারছো না? আমি তো তোমাদের কনফিডেন্সের সত্যিই খুব অভাব। এভাবে কম্পিটিশনে ক্লিয়ার হবে নাকি? তাই আমি জিজ্ঞেস করছি, প্রত্যেকে একসাথে বলবে হ্যাঁ কি না, ঠিক আছে? সিলেকশন হবে কি হবে না তোমাদের বলো। যখন এইটা কনফিডেন্টলি রোজ বলবে যে আমার সিলেকশন হবে, তবে কনফিডেন্স বাড়বে। অর্ধেক তুমি মন থেকে একবারে হেরে বসে থাকছো, তাহলে তোমার সিলেকশন কী করে হবে? যে কোনো ছেলে যারা তোমার সিলেকশনের জন্য চেষ্টা করে, ভালো করে একটুখানি প্রিপারেশন করছে বা যার ইচ্ছা, তুমি জিজ্ঞেস করবে সিলেকশন পাবে, সে হলে হ্যাঁ আমার হয়ে যাবে। তো ওটা আগে তার নিজেকে বুস্ট আপ করবে তাকে সাবকনসিয়াস মাইন্ডে, তবে না সে প্র্যাকটিক্যালি কাজটা বুস্ট আপভাবে দিতে পারবে। হয়েছে লেখা? সবার কমপ্লিট তো? চলো দেখ, এবারে আমরা চলে আসছি ইকুয়েশন অফ মোশনের ক্ষেত্রে। ইকুয়েশন অফ মোশন আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি যে ইকুয়েশন অফ মোশনে কী কী হয়। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখন এই যে ইকুয়েশন অফ মোশনগুলো আমরা পড়েছি, এই ইকুয়েশন অফ মোশনগুলোর ক্ষেত্রে একটা জিনিস কিন্তু আমাকে মনে রাখতে হবে, সেটা হলো যে এই ইকুয়েশন অফ মোশনগুলো কেবলমাত্র সেই সমস্ত রিজিয়ানই অ্যাপ্লিকেবল যেই রিজিয়ানগুলোতে অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট থাকে। যেখানে যেখানে অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট নয়, সেইখানে তুমি এটাকে অ্যাপ্লাই করতে পারবে না। তার মানে হলো এটা যে, ধরো আমি তোমাকে এটা বললাম যে একটা কোনো গাড়ি আছে, যে গাড়িটা, ধরো এই একটা গাড়ি, এই গাড়িটা এদিকে যাচ্ছে। এবার এই যে গাড়িটা, এটা প্রথম এতটা অবধি তার অ্যাক্সিলারেশনের একটা কিছু ভ্যালু ছিল a1, তারপরে এর ভ্যালু হয়ে গেছে a2 অ্যাক্সিলারেশনটা। তো যখন তুমি এখানে ইকুয়েশন অফ মোশনকে অ্যাপ্লাই করবে, তখন তুমি কখনোই কিন্তু এইখান থেকে এই অবধি ডিরেক্টলি ইকুয়েশন অফ মোশন অ্যাপ্লাই করতে পারবে না। তার কারণটা হলো একটা, সেটা হলো এই পোর্শনে যা অ্যাক্সিলারেশন পরের পোর্শনে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এই পোর্শনে যে ভ্যালু সেটা আর এই পোর্শনের যে ভ্যালু, তাদের ইন্ডিভিজুয়াল যে তোমার সেগমেন্টগুলো তার মধ্যে কিন্তু কনস্ট্যান্ট থাকবে, তাই না? এখানে a1টা কনস্ট্যান্ট, এখানে a2টা কনস্ট্যান্ট। অর্থাৎ তুমি একবার এইখানে সেপারেটলি ইকুয়েশন অফ মোশন অ্যাপ্লাই করতে পারবে, আর একবার এইখানে সেপারেটলি ইকুয়েশন অফ মোশন অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু থ্রু আউট একবারে এখানে তুমি ইকুয়েশন অফ মোশন অ্যাপ্লাই করতে পারবে না। তো ইকুয়েশন অফ মোশনের প্রথম ক্লজটাই হলো এটা, যে তুমি সেই সমস্ত জায়গাতে অ্যাপ্লাই করবে যেখানটাতে অ্যাক্সিলারেশন ইজ কনস্ট্যান্ট। অ্যাক্সিলারেশন যদি ভেরি করে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তোমাকে দেখতে হবে কোন পার্টের মধ্যে অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট থাকছে, শুধুমাত্র সেই পার্টটার মধ্যে ইকুয়েশন অফ মোশন এই যে ফর্মুলাগুলো আছে এগুলো অ্যাপ্লিকেবল। তো এই যে ফর্মুলাগুলো, এই ফর্মুলাগুলোকে আমরা এই পার্টটা সবাই পড়ে এসেছি ক্লাস 9-10, কিন্তু ভেক্টর ফর্মে যদি আমি দেখি, আমরা জানি যে যখন আমি স্কেলার ফর্মে বলছি, তার মানে এটা হলো তার ফাইনাল স্পিড, এটা হলো ইনিশিয়াল স্পিড, জানো তো এটা ভি ইউ, এটা কি কেউ আছে যে জানো না এটাকে, যে ইউ মানে ইনিশিয়াল, ভি মানে ফাইনাল, ঠিক আছে? এটা হলো ফাইনাল স্পিড, এটা হলো ইনিশিয়াল স্পিড, এটা হলো অ্যাক্সিলারেশন, এটা টাইম। তো আমি কিন্তু এখানে বলছি স্পিড, যেমন এখানটাতে ইনিশিয়াল স্পিড, অ্যাক্সিলারেশন, এখানে কি বলবো ডিস্টেন্স, কেন স্কেলার ফর্ম, এখানে ফাইনাল স্পিড, ইনিশিয়াল স্পিড, অ্যাক্সিলারেশন, ডিস্টেন্স। এবার যখন আমি ভেক্টর ফর্মে লিখবো তখন কি লিখবো, তখন এদের মাথায় আমাকে ভেক্টর দিতে হবে। ভেক্টর দিলে এটা কী হবে, ইনিশিয়াল স্পিড নাকি ইনিশিয়াল ভেলোসিটি, কী বলবো এটাকে, সরি এটাকে ফাইনাল স্পিড না ফাইনাল ভেলোসিটি, কী বলবো ভি ভেক্টরটা, ফাইনাল ভেলোসিটি। এটা 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 কী হবে, এটা ইউটা
ইনিশিয়াল ভেলোসিটি, এটা কি হবে অ্যাক্সিলারেশন। চলো ডেল এই এস ভেক্টরটা কি হবে ডিসপ্লেসমেন্ট, এটা কি এটা ইনিশিয়াল কি পুরো বলো ইনিশিয়াল ভেলোসিটি, এটা কি অ্যাক্সিলারেশন, তাই না? চলো এবার দেখো, আচ্ছা ভি স্কোয়ার মানে আমি বলতে পারি ভি ডট ভি ভেক্টর ফর্মে যাই কিনা, এটাকেই লেখা হয়েছে ভি স্কোয়ার মানে ভেক্টর ফর্মে কি লিখবো ভি ডট ভি। আচ্ছা ইউ স্কোয়ার মানে কি লিখবো ইউ ডট ইউ প্লাস 2 ইন্টু এ ভেক্টর ডট এস ভেক্টর, বুঝতে পারলে? এটা হলো ভেক্টর ফর্মে লেখা। চলো এবারে যেটা আমি এক্ষুনি বললাম যে এই যে ইকুয়েশনগুলো, দিস ইকুয়েশনস আর অ্যাপ্লিকেবল অনলি when অ্যাক্সিলারেশন ইজ কনস্ট্যান্ট। নেক্সট আমরা যে ডিসপ্লেসমেন্টটাকে দেখেছি, সেই ডিসপ্লেসমেন্টটাকে আমরা দেখেছি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এইভাবে। তো এই ডিসপ্লেসমেন্টটা যদি আমাকে কেউ বলে দেয় যে একটা পার্টিকুলার যে 3 সেকেন্ডে কত ডিসপ্লেসমেন্ট, আমি t=3 পুট করবো, বেরিয়ে যাবে। যদি আমাকে এটা বলে যে 3rd সেকেন্ডে কত ডিসপ্লেসমেন্ট হয়েছে, এর মানে কি দেখো 3rd সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট, এর মানে হচ্ছে বেসিক্যালি ধরো এইখান থেকে একটা মোশন স্টার্ট হয়েছে, এই অবধি গেছে, এইখানে একটা মানুষ ছিল, যে মানুষটা এরকমভাবে যাচ্ছিল, ঠিক আছে? এই মানুষটা যাচ্ছে এইদিকে, ঠিক আছে? যখন এই মানুষটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন তার সাপোজ যে এইখান থেকে এই অবধি পুরো যে মোশনটা, সেই পুরো মোশনটা আমি বললাম 5 সেকেন্ডের মোশন। কত? 5 সেকেন্ড। আমি কতগুলো ইন্টারভ্যালে ভাগ করলাম। এইটা হলো ফার্স্ট সেকেন্ড, সে প্রথম ফার্স্ট সেকেন্ডে এইটুকুনি ডিস্টেন্স কভার করেছে, হ্যাঁ কিনা বলো? ফার্স্ট সেকেন্ডে এইটুকু কভার করলো। চলো এইটুকু ডিস্টেন্স এই ডিস্টেন্সটা এটাকে সে কভার করছে সেকেন্ডে। কোনখানে? সেকেন্ডে, বুঝতে পারলে? কতটা কভার করলো? সেকেন্ডে। আচ্ছা তার মানে এইখান থেকে এই অবধি কত সেকেন্ডে কভার করছে? 2 সেকেন্ডে। হ্যাঁ কিনা বলো? এইটা হচ্ছে 2 সেকেন্ড। চলো এবারে এইখান থেকে এই অবধি সে এলো, এই ডিস্টেন্সটা কোন সেকেন্ডে? 3rd সেকেন্ডে। কতটুকু? শুধুমাত্র এইটুকু। কিন্তু এইখান থেকে এই অবধি যদি আমি বলি, সেটা কত সেকেন্ড হবে? 3 সেকেন্ড, তাই না? এটা হলো 3 সেকেন্ড। নেক্সট এবারে এইখান থেকে এইটুকুনি, এই ডিস্টেন্সটা এইটুকুনি পোর্শন সে কভার করছে কোন সেকেন্ডে? 4th সেকেন্ডে। কিন্তু এইখান থেকে এই অবধি মোশনটা কত সময় লাগছে? 4 সেকেন্ড। এটা লাগছে কত? 4 সেকেন্ড। আচ্ছা বাকি যেটা আমার পড়ে থাকলো সেটা হলো যে এই পোর্শনটা, এইটুকুনি পোর্শন কত সেকেন্ডে কভার করছে? 5th সেকেন্ডে, তাই না? 5th সেকেন্ডে এটা কভার করে। কিন্তু এইখান থেকে এই অবধি আসতে কত টাইম লাগছে? 5 সেকেন্ড। বুঝতে পারলে? এটা এই কারণে বলার, একটা হচ্ছে n সেকেন্ড, একটা হচ্ছে nth সেকেন্ড, বুঝতে পারলে? যখন তুমি বলছো 4th সেকেন্ড তার মানে n সেকেন্ড, যখন তুমি বলছো 4th সেকেন্ড তার মানে nth সেকেন্ড, বুঝতে পারলে? এই যে ফর্মুলাগুলো, এই যে ফর্মুলা দুটো, এইগুলো কখন অ্যাপ্লিকেবল? ফর n সেকেন্ড, বুঝতে পারলে? 5 সেকেন্ড, 3 সেকেন্ড, 4, 6, 7 সেকেন্ড। কিন্তু যখন আমাকে বলবে 5th সেকেন্ড, 6th সেকেন্ড, 7th সেকেন্ড, তার মানে এই ছোট ছোট যে পোর্শনগুলো আছে না, যেমন এটা হলো 3rd সেকেন্ড মানে কি? এইটুকুনি পোর্শন জিজ্ঞেস করছে। 4th সেকেন্ড মানে এইটুকু জিজ্ঞেস করছে। 5th মানে এইটুকু জিজ্ঞেস করছে। যদি আমাকে বলে 3 সেকেন্ড, তার মানে এইখান থেকে এতটা পুরো জিজ্ঞেস করছে, বুঝতে পারলে? এইখান থেকে এতটা পুরো হলো 3 সেকেন্ড, এইখান থেকে এতটা পুরো হলো 4 সেকেন্ড, এইখান থেকে এতটা পুরো হলো 5 সেকেন্ড। কিন্তু যদি আমাকে বলে ফর ফার্স্ট সেকেন্ড এইটুকুনি, সেকেন্ড এইটুকু, থার্ড এইটুকু, 4th এতটা, 5th এতটা। ওটা বুঝতে পারলে? n সেকেন্ড অ্যান্ড nth সেকেন্ড, ডিফারেন্সটা বুঝতে পারছো দুটোর মধ্যে? সবার কাছে ক্লিয়ার তো নাকি? হ্যাঁ, তো যখন nth সেকেন্ড বলা হয় সেই ক্ষেত্রে আমি কিন্তু এই ফর্মুলাকে ইউজ করবো না। তার জন্য একটা ফর্মুলা হয় যেটাকে বলা হয় Sn। তার ভ্যালু হচ্ছে কত? u প্লাস হাফ a 2n মাইনাস 1, u প্লাস হাফ a 2n মাইনাস 1, ঠিক আছে? এইটা হবে Sn, বুঝতে পারলে? যখন আমাকে nth সেকেন্ড বলবে, মানে আমাকে বললো যে 3rd সেকেন্ড, 4th সেকেন্ড, তাহলে nটা কত হবে? 3, 4 এইগুলো। যদি আমাকে বলে 3 সেকেন্ড, 4 সেকেন্ড, তাহলে কোনটি ইউজ করবো? এইটা। তো একটা হলো n সেকেন্ড,
একটা হচ্ছে nth সেকেন্ড। বুঝতে পারলে? দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। আচ্ছা নেক্সট, যখন যখন অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট থাকে, যখন অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট থাকে তখন অ্যাভারেজ ভেলোসিটি হয়ে যায় u প্লাস v/2। যখন অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট থাকে তখন অ্যাভারেজ ভেলোসিটি হয়ে যাবে কত? u প্লাস v/2। নেক্সট, সেই সময় যে ডিস্টেন্সটাকেও কভার করবে তার ভ্যালু কত হবে? u প্লাস v/2 ইন্টু টাইম, তাই না? অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, তাই না? তাহলে আমি কী লিখবো? অ্যাভারেজ ভেলোসিটি ইন্টু টাইম। ডিস্টেন্স মানে অ্যাভারেজ কত? u প্লাস v/2। ডিস্টেন্স কত? u প্লাস v/2 ইন্টু টাইম। বুঝতে পারলে কি পারলে না বলো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবারে তোমাদের যেটা কাজ থাকবে বাড়িতে সেটা হলো যে এই অ্যাভারেজ ভেলোসিটি সমান যে এটাকে প্রুফ করতে হবে। ঠিক আছে, u প্লাস v/2 কখন? না যখন a কনস্ট্যান্ট। যখন a কনস্ট্যান্ট থাকবে তখন u প্লাস v/2 হবে অ্যাভারেজ ভেলোসিটি, রাইট? এটাকে তোমাকে বাড়িতে প্রুফ করতে হবে। বাকি এটা প্রুফ করলে তো কোনো ব্যাপারই না, অ্যাভারেজ ভেলোসিটি ইন্টু টাইম এস হয়ে গেল। প্রুফ করতে হবে এইটা, ঠিক আছে? বুঝতে পেরেছো? ওই পারলে কি পারলে না? হ্যাঁ স্যার। এটাকে লিখে নাও, তারপরে এইগুলোর উপর প্রবলেম স্টার্ট করবে। এইগুলোর প্রুফগুলো কি করাতে হবে নাকি তোমরা পারবে? এই তিনটের প্রুফ 10-এ কি করেছিলে? 9-10-এ? না স্যার, না প্রুফগুলো ছিল না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন করো। আমি তাহলে নেক্সট দিনকে প্রুফগুলোও করাবো। চলো এখন নিউমেরিক্যাল স্টার্ট করে দিই, তারপর পরের ক্লাসে এগুলো প্রুফ করব। একবার বইয়েতে দেখবে তোমরা, তাহলেও বুঝতে পারবে। তবে নেক্সট দিনকে আবার দেখে রেখো প্রুফগুলোকে, নিজেরাও ট্রাই করো, কারণ তাতে ক্লাসে বুঝতে সুবিধা হবে, ক্লাসটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বুঝতে পারলে? এটা শুধুমাত্র বোর্ডসের ক্ষেত্রে আসবে যে প্রুফ করতে দেবে, বাকি কাজে লাগবে শুধুমাত্র ফর্মুলাসগুলো। হ্যাঁ স্যার, হয়ে গেছে। সবার কমপ্লিট? একটু বাকি আছে। করো। এই n and nth এই ডায়াগ্রামটা কিন্তু ড্র করবে, বুঝতে পারলে? n and nth ডায়াগ্রামটা ড্র করবে, না হলে বুঝতে পারবে না n মানে কি আর nth মানে কি। চলো হলো? কমপ্লিট সবার? ওই সবার কমপ্লিট? চটপট করো। এই ডায়াগ্রামটা কিন্তু যে যার নিজের নাম দেবে ডায়াগ্রামটাতে, ঠিক আছে? এই যে মানুষটা আছে এটার নামটা কিন্তু নিজের নামেই রাখবে, অন্যজনের নাম রেখো না। যেমন তুমি দিলে আচ্ছা অনলাইনে এরকম এতগুলো আছে তো অন্যজনের নামটা রেখে দিই, ওটা কিন্তু নয়। আমি কিন্তু কোনো আইডিয়া দিইনি, ঠিক আছে, যে অন্যজনের নাম রাখতে পারো। এই আইডিয়াটা কিন্তু আমি একবারও দিচ্ছি না। আমি এটাই বলছি যে নিজের নামটাই সবাই রাখবে। কমপ্লিট? চলো। অবশ্যই রাখতে হবে তো, নিজের নামে রাখবে সবসময়। আমি কিন্তু একবার বলি যে অন্যজনের নামে রাখবে, ঠিক আছে? আইডিয়া কিন্তু আমার নয় ওটা। দেখো একদম সিম্পল কোশ্চেন। পার্টিকেল হ্যাজ ইনিশিয়াল ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড, তো অ্যান্ড অ্যাক্সিলারেশন 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দেন ফাইন্ড আউট দি ভেলোসিটি অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আফটার 2 সেকেন্ড। তোমাকে কি বলে দিচ্ছে দেখো, তোমাকে বলছে ইনিশিয়াল ভেলোসিটি মানে ইউ না ভি, কোনটা বলা আছে বলো? ইউ। ইউ ইউ সমান কত? 2 মিটার পার সেকেন্ড।
নেক্সট অ্যাক্সিলারেশন মানে এ বলা আছে কত 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নেক্সট আমাকে কোনটা বার করতে দিচ্ছে ডিসপ্লেসমেন্টটা, তাই না? আচ্ছা ডিসপ্লেসমেন্ট বার করতে হবে, তার মানে আমাকে এসটা ফাইন্ড আউট করতে হবে কত হবে। কি দেওয়া আছে ফাইন্ড আউট ভেলোসিটি, আচ্ছা মানে ভিটাও বার করতে হবে। আর কি বার করতে কি দিয়ে দিয়েছে আফটার 2 সেকেন্ড, মানে টি ইকুয়াল টু দেওয়া আছে 2 সেকেন্ড। ব্যাস এবার প্রথমে আমি স্টেপ বাই স্টেপ যাব। প্রথমে বার করতে বলছে ভেলোসিটি, আমি ফর্মুলা জানি ভি ইউ অ্যান্ড টি, এটা দিয়ে কোন ফর্মুলা হয় ভি ইউ অ্যান্ড টি দিয়ে, হ্যাঁ v equal to u plus at। ব্যাস ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি বার করতে দিচ্ছে, এটা ইউটা বলা আছে 2 প্লাস এ কত 5, টি কত 2, লিখে দাও 2 প্লাস 10 দ্যাট ইজ 12 মিটার পার সেকেন্ড। ভি তো হয়ে গেল, কাজ শেষ। এবার চলে এসো এস বার করার জন্য। আমাকে দেওয়া আছে কি, দেওয়া আছে ভি ইউ এ টি সব কিছু আমি পেয়ে গেছি। তো এসের জন্য দুটো ফর্মুলা হয়, একটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর একটা হয় ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। যে কোনো একটা তুমি নিতে পারো, কারণ দুটো ফর্মুলার জন্যই যা যা দরকার সেই সমস্ত ভ্যালু তোমার সামনে এখানে আছে, তো কোনো প্রবলেম হবে না। তো আমি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারটাকে নিচ্ছি, কারণ ওখানটাতে স্কোয়ার আমাকে করতে হবে না বেশি, বাকি ভি স্কোয়ার ইউ স্কোয়ারের পার্টটাতে অনেকবার স্কোয়ার করতে হবে এই কারণে। তো ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এসটা কত ইউটা কত আছে 2, টাইম কত বলা আছে 2 প্লাস হাফ এটা কত বলা আছে 5 ইন্টু টি স্কোয়ার মানে কত 4। তো হয়ে গেল 4 প্লাস এটা কত হবে 10, তার মানে 14 মিটার। হয়ে গেল আনসার। হয়েছে সবার এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা ইয়েতে বাকিদের তৃপ্তি, সুশান্ত, মলি, সানিয়া, ঠিক আছে। একদম সিম্পল কোয়েশ্চেন এটা, তাই না? 9-10 সেই কোয়েশ্চেন যেগুলো মাধ্যমিকে আসতো। এবারে আমরা চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে? নেক্সট কোয়েশ্চেনটা আমাকে বলছে, দেখো আমরা তো একটু আগে একটা ফর্মুলা দেখলাম, সেটা হচ্ছে যে এস এন দ্যাট ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ ইন্টু 2n মাইনাস 1, তাই না? তো ইউ প্লাস হাফ ইন্টু এ ইন্টু 2n মাইনাস 1, এই যে ফর্মুলাটাকে আমরা দেখলাম সেটা হলো এস এন, মানে এনএস সেকেন্ডে কতটা সে ডিস্টেন্স কভার করে। আমাকে বলছে এটাকে তুমি প্রুফ করো যে হ্যাঁ এনএস সেকেন্ডে সে এই ডিস্টেন্সটাকে কভার করছে। কী করে প্রুফ করবো দেখো, আমি একটা ডায়াগ্রাম ড্র করি প্রথমে। দেখো মানে এটা হলো পাথ অফ মোশন, বুঝতে পারলে? যেই পাথটা সে আর কি মোশনটা করেছে। তো দেখো আমি একটা জিনিস বলতে পারি, সেটা হলো যে ধরো এইখান থেকে এই অবধি সে এসেছে 6 সেকেন্ডে, ঠিক আছে? কত সেকেন্ড? 6 সেকেন্ড। আচ্ছা এইখান থেকে এই অবধি এসেছে 5 সেকেন্ডে, রাইট? কত? 5 সেকেন্ডে। আচ্ছা 6 সেকেন্ডে সে এই পরিমাণ ডিস্টেন্স ট্রাভেল করেছে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। 6 সেকেন্ডে এতটা, 5 সেকেন্ডে এতটা, তার মানে 6th সেকেন্ডে এই ডিস্টেন্সটাকে সে কভার করছে 6 সেকেন্ডে, তাই তো? হ্যাঁ স্যার। তার মানে এখান থেকে একটা লজিক আমি বার করতে চাইছি, সেটা হলো যে যদি আমাকে nth সেকেন্ডে বার করতে বলে কত তার মধ্যে ডিস্টেন্স কভার করলো nth সেকেন্ডে, সেইটাকে আমি এইভাবে বার করতে পারি n সেকেন্ডে কত ডিস্টেন্স সেটাকে বার করি, সেইখান থেকে n-1 সেকেন্ডে যে ডিস্টেন্স কভার করলো এটা হলো n সেকেন্ড, এটা হলো n-1 সেকেন্ড, যেটা পড়ে থাকবে তাদের ডিফারেন্সটা সেটাই তো হবে nth সেকেন্ড, তার ডিস্টেন্স। হ্যাঁ হবে কিনা বলো? সবাই বুঝতে পারলে কি? সানিয়া, তৃপ্তি, সুশান্ত? না স্যার বলতে পারিনি। দেখো তো বলবে তো, বুঝতে পারছো না? দেখো দেখো 6 সেকেন্ডে সাপোজ এতটা ডিস্টেন্স গেছে, 5 সেকেন্ডে এতটা ডিস্টেন্স গেছে, তাহলে 6th সেকেন্ডে কতটা ডিস্টেন্স যাচ্ছে? এইটুকুনি যাচ্ছে কিনা বলো? আরে হ্যাঁ কিনা বলো? যাচ্ছে, ঠিক আছে। তো আমি এটা বলতে পারি n সেকেন্ডে যদি এতটা ডিস্টেন্স যায়, n-1 সেকেন্ডে যদি এতটা ডিস্টেন্স যায়, তাহলে nth সেকেন্ডে এইটুকুনি ডিস্টেন্স যাবে সে, যাবে কিনা বলো? হ্যাঁ স্যার। এই nth সেকেন্ডের ডিস্টেন্সের মানে কি? এর মানে হলো n সেকেন্ডে যা ডিস্টেন্স গেল সেইখান থেকে n-1 সেকেন্ডে যে ডিস্টেন্স গেল তাদের মধ্যে যে ডিফারেন্স সেটাই n সেকেন্ডের, তাই না? তুমি নিউমেরিক্যালি ভাবো,
সাপোজ n মানে হচ্ছে 6, সাপোজ n মানে হলো 6, n মাইনাস 1 মানে কত হবে বলো? 5। দেখো n সেকেন্ডে এইটা গেছে, n মাইনাস 1-এ এতটা গেছে, তাদের মাইনাস করলে n এর সেকেন্ডে এতটা যাচ্ছে, যাচ্ছে কিনা? তাদের মাইনাস করলে n এর সেকেন্ডে এই পরিমাণ যাচ্ছে, তাই না? ব্যাস, এই লজিকটাকে আমাকে কাজে লাগাতে হবে, বুঝতে পারলে? এই যে লজিক, এটাকে আমি কাজে লাগাবো। সেটা হলো যে যদি এটা তুমি বুঝে গেছো তাহলে তোমার কাজ শেষ, আর কিচ্ছু করার নেই। মানে এবারে তুমি খুব ইজিলি কোয়েশ্চেনটা সলভ করতে পারবে, এইটুকুনি জাস্ট বোঝার জায়গা। এইখান থেকে এইটা কততে গেছে? n সেকেন্ডে। আচ্ছা, এইখান থেকে এইটা কত সেকেন্ডে গেছে? n মাইনাস 1 সেকেন্ডে, ঠিক আছে? তাহলে এইখান থেকে এইটুকুনি ডিস্টেন্স কততে গেছে বলো? কত গেছে এই ডিস্টেন্সটুকুনি? কত? এইটুকু, এইটুকু nth সেকেন্ড, একদম তাই, nth সেকেন্ড হয়ে গেল, ঠিক আছে? ব্যাস, আমার কাজ শেষ, ডায়াগ্রাম ক্লিয়ার হয়ে গেছে। এবার জাস্ট ইকুয়েশন ড্র করো। দেখো এই থ্রু আউট মোশনটাতে অবভিয়াসলি আমি যদি থ্রু আউট মোশনে ইকুয়েশন অফ মোশনকে অ্যাপ্লাই করি, তার মানে অ্যাক্সিলারেশনটাকে আমি কনস্ট্যান্ট নেব, তাই না? ইকুয়েশন অফ মোশনের মেন ক্লজটাই সেটা, যে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট থাকতে হবে থ্রু আউট, কনস্ট্যান্ট নিলাম। ইনিশিয়াল স্পিড কনস্ট্যান্ট নেব। আচ্ছা, তো এবার প্রথমে কি করছি? এন সেকেন্ড, ঠিক আছে? এন সেকেন্ড, এন সেকেন্ডে কত ডিস্টেন্স ট্রাভেল করলো, ঠিক আছে? কি লিখবো বলো? এস ইকুয়াল টু কি ছিল? ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে কি লিখবো? ইউ ইন্টু টি এর জায়গায় কি লিখবো? এন, কারণ টিটা কত সেকেন্ড এখানটাতে? এন সেকেন্ড। আরে হ্যাঁ কি না বলো? তাহলে কি লিখবো? ইউ ইন্টু এন প্লাস হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার লিখবো কি টি স্কোয়ার কি এন স্কোয়ার? এন স্কোয়ার, তাই না? লিখে নাও এন স্কোয়ার হলো। নেক্সট এস এন মাইনাস 1 সেকেন্ড কত যাচ্ছে? ইউ ইন্টু কি লিখবো এখানটাতে? এন কি এন মাইনাস 1? এন মাইনাস 1 প্লাস হাফ এ ইন্টু কি লিখবো? এন কি এন মাইনাস 1 স্কোয়ার? এন মাইনাস 1 স্কোয়ার, এন মাইনাস 1 স্কোয়ার। এবার এটাকে ভেঙে ফেলো, তাহলে কি পাবে তুমি? ইউ এন মাইনাস ইউ প্লাস হাফ ইন্টু এ ইন্টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কত আসছে? ইউ এন মাইনাস ইউ প্লাস হাফ এ এন স্কোয়ার মাইনাস এ এন প্লাস এ বাই 2, এটাই আসছে নাকি? 2 কেটে গেল, এ এন, ঠিক আছে। তো এটা আমি কোনটা পেলাম? এটা পেলাম আমি। আচ্ছা, এখান থেকে কিছু কাটাকুটি কি হবে? কাটাকুটি এখান থেকে বোধহয় হবে না, না এখান থেকে কিছু কাটাকুটি হবে না, ঠিক আছে। এটা আমি কোনটা পেলাম? এস এন মাইনাস 1 সেকেন্ড। আচ্ছা, এবার আমি এটা কি করব? আমি করব এস এন সেকেন্ড থেকে এস এন মাইনাস 1 সেকেন্ডকে সাবস্ট্রাক্ট করবো নাকি? তাহলে তো এনের সেকেন্ডটা পাবো কিনা বলো? করো। এস এনএথ এর মানে কি? এর মানে হচ্ছে যে এস এন মাইনাস এস এন মাইনাস 1 সেকেন্ড। আচ্ছা, এস এনটা বার করেছি কত? ওইখানে আছে ইউ এন প্লাস হাফ এ এন স্কোয়ার মাইনাস, এটাকে যখন ওই মাইনাস দিলেও তখন মাইনাসগুলো প্লাস হবে, প্লাসগুলো মাইনাস হবে, তাই না? তো কত আসবে ওটা? মাইনাস ইউ এন হয়ে যাবে, ওটা কত হবে? প্লাস ইউ, এটা কত হবে? মাইনাস হাফ এ এন স্কোয়ার, এখানে কত আসবে? প্লাস এ এন, এখানে কত আসবে? মাইনাস এ বাই 2। এবার দেখো ইউ এন ক্যান্সেল আউট হয়ে গেল। আচ্ছা, আর কি হচ্ছে? আর কিছু হবে কি এখানটাতে? হাফ এ এন স্কোয়ার, হাফ এ এন স্কোয়ার ক্যান্সেল আউট হলো। তো আমার কাছে পুরো কি থাকছে এখন? পুরো থাকছে এখানটাতে ইউ আর এখানটাতে কত থাকছে? প্লাস এ এন মাইনাস এ বাই 2, এটা থাকছে এখন পুরো, তাই না? তো একটা কাজ করো, এখান থেকে ইউ প্লাস আমার কোন ফর্মটা চাই? হাফ এ ফর্মটা চাই। তার মানে একটা কাজ করি, এ বাই 2 কমন নিই, এ বাই 2 কমন নিলাম, তাহলে এখানে কত আসবে? 2n মাইনাস 1,
এটা চলে এলো কোনটা, এস nth, প্রুফড। বুঝতে পারলে কি পারলে না বলো? হ্যাঁ স্যার। একদম সিম্পল, কিন্তু দেখো কোনো জটিলতা কিচ্ছু নেই এখানটাতে, একদম জটিলতা নেই, জাস্ট একটাই কনসেপ্ট, n সেকেন্ডে যা গেল সেইখান থেকে n-1 সেকেন্ডকে মাইনাস করলে আমি ns সেকেন্ডের ডিস্টেন্স পেয়ে যাচ্ছি, ব্যাস হয়ে গেল। আমি n সেকেন্ডের জন্য একবার ইকুয়েশন ফর্ম করব, n-1 এর জন্য একবার ফর্ম করব, সাবস্ট্রাক্ট করব, আনসার শেষ, কিছুই নেই। এই সবার কাছে ক্লিয়ার জিনিসটা? কি করলাম? হ্যাঁ স্যার। সানিয়া বুঝতে পারলে? হ্যাঁ। তৃপ্তি বুঝতে পেরেছো? সুশান্ত? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো লিখে নাও। হ্যাঁ স্যার হয়ে গেছে। কমপ্লিট, ঠিক আছে। আচ্ছা, ওই যে তিনটে ইকুয়েশন অফ মোশন আছে না, তো তোমরা একটা কাজ করবে, ওই তিনটে ইকুয়েশন অফ মোশনের যে প্রুফটা একবার বই থেকে দেখবে, আমার মনে হয় বুঝে যাবে, ঠিক আছে? যদি না বুঝতে পারো তাহলে আমাকে নেক্সট ক্লাসে বলবে, আমি তারপরে ওটাকে জন্য আলাদা করে একটুখানি ভালো করে বুঝিয়ে দেবো, বুঝতে পারলে? একবার নিজেরা দেখো, কেন কি ওই প্রুফগুলো ওই ট্রায়াঙ্গেল ট্রাপিজিয়াম ড্র করে প্রুফ করা তো? না না, ওইগুলো না, নিউমেরিক্যালটা, ট্রায়াঙ্গেল ট্রাপিজিয়াম ড্রয়িংয়ের প্রুফটা ওটা আমি করাবো, ওটা আমাকে করাতে হবে, ওটা তোমরা শেখো, গ্রাফিক্যাল প্রুফ যেটা, ওটা আমি করাবো। আমি বলছি নর্মাল, মানে এইভাবে যে সমস্ত প্রুফগুলো করে, বুঝতে পারলে? সেইটা, হ্যাঁ স্যার। ওইটাকে জাস্ট দেখবে, ডিফারেন্সিয়েশন দিয়ে কিছু না, নর্মাল যেটা হয় মানে নিউমেরিক্যাল টাইপসে করে ওই প্রুফগুলো দেওয়াও থাকে বইতে, দেখবে, কারণ ওটা আসবেও না কখনো, আসবে আলটিমেটলি ট্রায়াঙ্গেল ট্রাপিজিয়াম ড্রয়, মানে গ্রাফ ফর্ম করে প্রুফ করাটা, ওটা আমাকে করাতে হবে, ওটা আমি করাবো, বুঝতে পারলে? চলো, কমপ্লিট সবার? হ্যাঁ স্যার। তো ফর্মুলা কি? u প্লাস হাফ a ইন্টু 2n-1, u প্লাস হাফ a ইন্টু 2n-1, ঠিক আছে? চলো এবার আমি কোয়েশ্চেনে আসছি। কোয়েশ্চেনটা কি বলছে দেখো, বলছে আ পার্টিকেল স্টার্টস ফ্রম রেস্ট, ঠিক আছে, অ্যান্ড মুভস উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দেন ফাইন্ড আউট ডিসপ্লেসমেন্ট ইন ফার্স্ট 2 সেকেন্ড, প্রথম 2 সেকেন্ডে কত তার ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটা বার করতে হবে। নেক্সট ডিসপ্লেসমেন্ট ইন সেকেন্ড, তো আমাকে বলো কোনটা n সেকেন্ডে বার করতে বলছে আর কোনটা nth সেকেন্ডে? বিটা nth সেকেন্ড আর এটা n সেকেন্ড। n সেকেন্ড, তাই না? ব্যাস, এবার তোমার কাজ হয়ে যাবে, যখন তুমি আইডেন্টিফাই করে ফেললে আর কিছু করার নেই, এবার তোমার জাস্ট ফর্মুলা পুট করো, আনসার বেরিয়ে যাবে। তো আমি প্রথমটা করছি, a কি বার করতে বলছে, s at 2 সেকেন্ড, কত হবে, ut প্লাস হাফ এটি স্কোয়ার। আচ্ছা, পার্টিকেল স্টার্ট ফ্রম রেস্ট, তার মানে ইউটা কত, স্টার্ট ফ্রম রেস্ট বলছে, ইউটা কত হবে, 0, কারণ রেস্ট থেকে স্টার্ট করছে, ইনিশিয়াল ভেলোসিটি বা স্পিড কত, 0, তাহলে আমি কি লিখবো, ut মানে 0 ইন্টু টাইমটা কত সেকেন্ডে বার করতে বলছে, ফাইন্ড আউট 2 সেকেন্ডে, ut প্লাস হাফ ইন্টু এটা কত বলেছে অ্যাক্সিলারেশন বলো, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে a ইন্টু টি স্কোয়ার মানে কি, 2 স্কোয়ার মানে 4, তো কত আসবে এটা আসবে তোমার 8 মিটার, তাই না? এটা চলে এলো তোমার 2 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট। এবারে নেক্সট পার্ট, যেখানে আমাকে বার করতে বলছে সেকেন্ডে কত যাচ্ছে, তাই না? এখানে কোনটা অ্যাপ্লাই করবে, ফর্মুলা কি ছিল বলো nth সেকেন্ডের জন্য, বলো কত ছিল, u প্লাস a/2 2n-1 হয়ে গেল। ইউটা কত বলা আছে, 0 প্লাস হাফ, এটা কত বলা আছে 4, 2 ইন্টু কি লিখবো, এনটা কত এনটা বলো n 2 সেকেন্ড, এনটা কত হবে 2 ইন্টু 2 মাইনাস 1, কত আসছে এখানটাতে, হাফ ইন্টু 4 ইন্টু 3, তার মানে কত আসছে এটা 6 মিটার, বুঝতে পারলে? হয়ে গেল। তো যদি তোমরা এটা করে ফেলতে পারো, এবার লজিক্যালি দেখে কি আনসার দিতে পারে আমাকে বলো।
ফার্স্ট সেকেন্ডে কত ডিস্টেন্স কভার করেছে, বা ফার্স্ট সেকেন্ডে তার ডিসপ্লেসমেন্ট কত? ফার্স্ট সেকেন্ডে বলো। 1 মিটার। না, আর কেউ? 2 মিটার। আর বাকিরা? দুজন আনসার দিচ্ছে, বাকিরা বলো। 3 মিটার হবে। 3/2 মিটার। 3/2। 3 মিটার হবে। 3 মিটার হবে। তৃপ্তি কত? 2। স্যার 2 মিটার। আরে 2 মিটার হবে তো। পাথটাকে ডায়াগ্রামটা ড্র করে দেবো। পাথটা কিরকম দাঁড়া, এরকম টাইপের পাথ একটা। দেখো ফার্স্ট সেকেন্ডে একটা কিছু সে যাচ্ছে, এটা হলো ফার্স্ট সেকেন্ডে। সেকেন্ড সেকেন্ডে এইটুকু গেছে সে। আচ্ছা আমাকে কি বলছে, 2 সেকেন্ডে কত যাচ্ছে? 8 মিটার। 2 সেকেন্ড মানে কি, এইখান থেকে এইটা হলো 2 সেকেন্ডের ডিস্টেন্স, তাই তো? 2 সেকেন্ড কত গেছে? 8 মিটার। ঠিক আছে, আমি বার করে ফেলেছি সেকেন্ড সেকেন্ডে কত। সেকেন্ড সেকেন্ড মানে এই ডিস্টেন্সটা, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। সেটা কত? 6 মিটার। তাহলে ফার্স্ট সেকেন্ডে কোনটা গেছে? অবভিয়াসলি এইটুকু যাবে। ফার্স্ট সেকেন্ডে কত হবে? 8 - 6 করো। 8 - 6 কত আসবে? 2 মিটার। তাহলে এস ফার্স্ট সেকেন্ড সেটা কত আসবে? 2 মিটার। তোমাকে এই কোয়েশ্চেনটা এরকমভাবে দিয়ে বলতে পারে ফার্স্ট সেকেন্ডের আনসার বার করো। বুঝতে পারলে কি পারলে না আমাকে বলো। হ্যাঁ স্যার। বুঝতে পারলে? আরে হ্যাঁ কি না বলো, বোবা হয়ে গেছো নাকি? হ্যাঁ স্যার। ঠিক আছে, বারবার হ্যাঁ বলবে, তবে আমি বুঝতে পারবো তোমরা ঘুমিয়ে যাওনি। এক্ষুনি তো ঘুমিয়ে গেলে, হট করে শুনলাম যে বিশাল জোরে নাক ডাকার আওয়াজ আসছে, কে ডাকছে কে ডাকছে, ঘুমিয়ে গেছে এ বাবা। হ্যাঁ হ্যাঁ বলতেই থাকবে সবসময়। কিছু বলছো? হলো? হ্যাঁ স্যার। তো সিলেকশন হবে তোমাদের? হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। অর্ধেক লোকের তো পরে হবে মনে হচ্ছে। হ্যাঁ, 1 বছর ড্রপ নিয়ে তারপর নাকি? যার যার যে ভাই পরে হ্যাঁ বলছো তাদের সিলেকশন 1 বছর পরেই হবে। তো তোমার কনফিডেন্স পরে আসছে তো, হবে সিলেকশন? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, এই কজনের পরে হবে। আচ্ছা সানিয়া আর তৃপ্তি তো বোধহয় হবেই না, আর মলি নাকি হবে না নাকি তোমাদের সিলেকশন? স্যার হবে। আচ্ছা, হ্যাঁ স্যার হবে। ওটা ড্রপ নিয়েই হলো। কি ড্রপ নিয়ে হলো? তো ওরকম ভাবে জীবন শেষ হয়ে যাবে, হাতে হ্যারিকেন ধরে যাবে, বুঝতে পারলে? চলো এটার আনসার দাও। পার্টিকেল স্টার্টস ফ্রম রেস্ট উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, দেন ফাইন্ড আউট দ্য রেশিও অফ Sn অ্যান্ড Snth। কত হয় বলো? একদম সোজা কোয়েশ্চেন, ফর্মুলা জিজ্ঞেস করেছে। Sn অ্যান্ড Snth কত হবে? Sn/Snth বার করো। Sn এর ফর্মুলা পুট করো, নিচে Snth এর ফর্মুলা পুট করো, দেখো কি আসছে। আসছে? হ্যাঁ স্যার করছি। ঝটপট ঝটপট। Sn কত হবে?
ইউ ইন্টু এন প্লাস হাফ ইন্টু এ ইন্টু এন n স্কোয়ার। square। নিচে কত আসবে? ইউ প্লাস এ বাই টু ইন্টু টু এন মাইনাস ওয়ান। এবার এখান থেকে সরল করো, ওটাকে কত আসবে? টু ইউ এন প্লাস এ এন স্কোয়ার ডিভাইডেড বাই টু। এখানে কত আসবে? টু ইউ প্লাস এ ইন্টু টু এন মাইনাস ওয়ান হোল ডিভাইডেড বাই টু। সো টু টু ক্যান্সেল আউট হবে, ফাইনালি পড়ে থাকবে কত? এটা টু ইউ এন প্লাস এ এন স্কোয়ার ডিভাইডেড বাই টু ইউ প্লাস টু এ ইন্টু টু এন মাইনাস ওয়ান। এটাই আনসার আসবে আবার কি? এটাই আসছে তো নাকি? হ্যাঁ স্যার। এবার তুমি অপশানটা দেখে নেবে কীরকমভাবে অপশান চাইছে। যেরকম ধরা তুমি যদি এখান থেকে টু কমন নাও তাহলে আবার আগের এই ফর্মটায় চলে আসবে। যদি ইউ কমন নাও তাহলে এইখানে ইউ নিচে ডিভাইড হবে, এখানেও নিচে ইউ ডিভাইড হবে। বুঝতে পারলে? তো ডিপেন্ড করছে তোমাকে অপশানটা কী সেন্সে দেবে তার উপরে। এই কোয়েশ্চেনটা বেসিক্যালি দুটো ফর্মুলাকে অ্যাট এ টাইম রিভাইজ করার জন্য, আর কোনো কারণ নেই। এই টাইপের কোয়েশ্চেন আসবে না, জাস্ট রিভাইজ করার জন্য এই কোয়েশ্চেনটা। হয়ে গেছে? হ্যাঁ স্যার। চলো এবার যে টাইপ জিজ্ঞেস করতে পারে আমাদের সেই টাইপের একটা কোয়েশ্চেন করে নিই। আমি একটা কোয়েশ্চেন করবো, সেকেন্ডেরটা হোমওয়ার্ক থাকবে। দেখো কি বলছে আমাকে, ইন দ্য অ্যাবভ কোয়েশ্চেন, আগের যেটা আমরা করলাম একটু আগে, আমাকে সেখানটাতে বার করতে হবে S3/S7। আচ্ছা S3/S7 এটাকে মেনশন করে নাও স্পেসিফিক্যালি এটাকে মেনশন করো S3rd S7 কী করে করবে? আচ্ছা আমি বলে দিচ্ছি, তোমরা নিজেরা পারবে, ঠিক আছে? আমরা Sn এর জানি ফর্মুলা কি? বলো বলো ঝটপট বলো। ইউ প্লাস কত? প্লাস a বাই 2 ইনটু 2n মাইনাস 1। এটা আচ্ছা S3rd মানে n এর জায়গাতে 3 পুট করব। হ্যাঁ স্যার। S7 মানে n এর জায়গাতে 7 পুট করব। দুটোর জন্য দুটো ভ্যালু পাবো, তাদের রেশিও বার করতে বলছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট কোয়েশ্চেনটা S5/S8 জিজ্ঞেস করেছে, ওটাও পারবে। n এর জায়গাতে 5 হবে, n এর জায়গাতে 8 হবে, 8 হবে। ব্যাস হয়ে গেল, ইজি কোয়েশ্চেন। এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের, ঠিক আছে? লিখে নাও এটাকে। তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে? হ্যাঁ স্যার। দেখো অলরেডি আমরা 40টা কোয়েশ্চেন করে ফেলেছি কাইনেমেটিক্সে এখনো অবধি, যেখানে এখনো অবধি ইকুয়েশন অফ মোশনটা জাস্ট স্টার্ট হচ্ছে। বুঝতে পারলে? যখন লজ অফ ইকুয়েশন অফ মোশন মানে কাইনেমেটিক্স শেষ হবে তখন তুমি ক্যালকুলেট করবে 150টার উপর কোয়েশ্চেন হয়ে গেছে তোমার। তো মোটামুটি ওভারঅল সমস্ত টাইপ কমপ্লিট হবে, কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে যাতে করে এক্সামটা ঠিকঠাক করে দাও। কনসেপ্ট, কোয়েশ্চেন্স, টাইপ সমস্ত ওভারঅল তোমাদের কাছেই কিন্তু থাকবে। আমি বারবার বলছি, সিলেকশন হবে তোমাদের। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সানিয়ার তো বোধহয় হবে না, তৃপ্তিরও হবে না। হবে? সিলেকশন হবে? হ্যাঁ স্যার হবে। সুশান্তর 1 বছর পরে হবে। ঠিক আছে, ঠিক আছে, চলো টাটা, গুড নাইট, পরের দিন দেখা হবে।